বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুলাউড়া উপজেলা আহ্বায়ক কমিটির সম্মানিত সিনিয়র সদস্য 2 নং বক্সিমল ইউনিয়ন শাখার সম্মানিত চেয়ারম্যান জনাব আজিজুর রহমান মনির। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য জনাব আকদুস আলী মাস্টার সাহেবকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। জনাব আকদুস আলী মাস্টার মঞ্চে চলে আসবেন। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুলাউড়া আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য কারা নির্যাতিত সাবেক ছাত্র নেতা জনাব আব্দুল মুক্তাদির মনু। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুলাউড়া আহ্বায়ক কমিটির সম্মানিত সিনিয়র সদস্য বক্সিমল ইউনিয়নের সাবেক সভাপতি জনাব ডাক্তার তারুক খান সাহেবকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বিশেষ অতিথির আসন গ্রহণ করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী ফোরাম বই বিশ্ব শাখার সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি জনাব কমরউদ্দিন জামাল সাহেবকে। এ পর্যায়ে আমি যেখানে আছেন স্ব আসনে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এ পর্যায়ে আমি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য বিনীত অনুরোধ করছি জনাব নজরুল ইসলাম জুলহাস হুজুর মৌলানা নজরুল ইসলাম জুলহাস সাহেবকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاؤت فارجع البصر هل ترى من فطور. صدق الله العظيم. এ পর্যায়ে আমাদের দলীয় নেতৃবৃন্দ যারা অত্র ইউনিয়নে বিএনপি করে প্রয়াত হয়েছেন তাদের নাম সুপ্রস্তাব আকারে গ্রহণ করা হবে। সুপ্রস্তাবটি পাঠ করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুলাউড়া উপজেলা শাখার সাবেক সিনিয়র সদস্য কুলাউড়া উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি মরহুম সৈয়দ আকমল হোসেনের সুযোগ্য ভাতিজা সৈয়দ আব্দুল হালিম শাওন সুপ্রস্তাব পাঠ করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী 7 নম্বর কুলাউড়া ইউনিয়নের আজকের সম্মেলন এবং কাউন্সিলের এত সুন্দর একটা আয়োজন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অক্লান্ত পরিশ্রমী যারা বিগত কয়েকদিনে ঘুম নিদ্রা হারাম করে যারা এত সুন্দর একটা উপহার দিয়েছেন। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত, বিশেষ অতিথি, প্রধান অতিথি, আপনারা যারা কাউন্সিলর আছেন সবাইকে জাতীয়তাবাদী শুভেচ্ছা জানাচ্ছি। যে দেশে গুণীদের কদর নাই সে দেশে গুণীরা জন্মায় না, আমরা জানি। আজকে আমরা এই যে সুন্দর পরিবেশে একত্রিত হতে পেরেছি আজকে শুধুমাত্র এই 2-3 দিন আর এক সপ্তাহের আয়োজনের কারণে নয়।
আজকে আমরা এই যে মঞ্চে দাঁড়িয়ে আছি তার অতীত ইতিহাস অনেক পুরনো। সেই 1978 সাল থেকে ধরে বিগত কিছুদিন আগে পর্যন্ত অনেক কারা নির্যাতিত হয়েছেন, অনেকে মৃত্যুবরণ করেছেন, যাদের ত্যাগ ও তিতিক্ষার ফলে আজকে আমরা একটা সুন্দর পরিবেশ পেয়েছি। সংক্ষিপ্তভাবে সবার কথা, সবার নাম উল্লেখ করা সম্ভব নয়। আমরা কয়েকজনের নাম তালিকা করেছি। এখানে একটি সুখ জ্ঞাপন আমরা করতে চাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যাদের পরিশ্রম ও ত্যাগে আজ এই পর্যায়ে এসেছে। দলের এসব নিবেদিত প্রাণপুরুষের আজকের এই সভা থেকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। যাদের অন্যতম হচ্ছেন মরহুম সৈয়দ আকমল হোসেন, যার জন্ম না হলে, যিনি জাতীয়তাবাদী শক্তি কলাউড়ার হাল না ধরলে আজকে আমরা এত সুন্দর একটা জাতীয়তাবাদী দল পেতাম না। অরিজিনালিও যাদেরকে মাটি ও মানুষের নেতা বলা হয়, তাদের মধ্যে সৈয়দ আকমল হোসেন অন্যতম। সৈয়দ আকমল হোসেনের পরে যার নাম আসে কোলাউড়া ইউনিয়নের সাবেক সভাপতি জনাব সালেহ আহমদ চৌধুরী, জনাব মোহাম্মদ আহমদ চৌধুরী, মঈনুদ্দিন আহমদ তুতা, জনাব তৈয়ব আলী, জহির আহমদ বাবুল, জনাব বেলায়েত হোসেন চৌধুরী শাহিন 2018 সালে কারাভোগের পর যিনি মারা যান, মোহাম্মদ চেরাগ আলী মেম্বার, মোহাম্মদ সানোয়ার আলী, সৈয়দ আকমল হোসেনের কনিষ্ঠ ভ্রাতা, যিনি সরাসরি প্রত্যক্ষভাবে জাতীয়তাবাদী আন্দোলনের সাথে যুক্ত না থাকলেও পরোক্ষভাবে যিনি ছিলেন সৈয়দ আলী আব্বাস হোসেন জাকারিয়া স্যার। আমরা স্মরণ করছি মোহাম্মদ ময়না মিয়া মেম্বারকে, আব্দুল সাত্তার খান, আনোয়ার হোসেন খান, আমির হোসেন, জনাব চান মিয়া যিনি গাজীপুরে যার অবস্থান ছিল, জনাব আব্দুল খালিক তিনিও গাজীপুরের, জনাব আব্দুল হাসিম, জনাব আফতাব খান, মরহুম আবুল কাশেম, মরহুম আবুল হোসেন, মরহুম মহিউদ্দিন চৌধুরী লেদু স্যার, জনাব মোহাম্মদ এলাইস মিয়া লক্ষ্মীপুর, জনাব মোহাম্মদ সগির মিয়া লক্ষ্মীপুর। আমরা সবার রুহের আত্মার মাগফিরাত করছি। ধন্যবাদ। সালামু আলাইকুম। এ পর্যায়ে যাদের নামে সুপ্রস্তাব পাঠ হলো এবং সার্বিক সফলতা এবং আমাদের প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে আমরা 1 মিনিট দাঁড়িয়ে আমরা তাদের জন্য পবিত্র ফাতেহা এবং ইখলাস পাঠ করব। ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের অনুষ্ঠান এই প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে দোয়া করবেন আমাদের মাওলানা জনাব নজরুল ইসলাম জুলহাস, জনাব মাওলানা নজরুল ইসলাম জুলহাস দোয়া পরিচালনা করবেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, মওলা আমরা तमाम ফরাগুনার সওয়াব নিশানার মদিনা তৈয়বাত ফুল সাইদ খাস করে আল্লাহ ইয়া আরহামার রাহিম, মওলা এই সংগঠনের দলের দ্বারা প্রয়াত হয়েছেন প্রত্যেকের কবরে কবরে সওয়াব পৌঁছাই দেও। খাস করে মরহুম শাহিন চাচারে মাফ করে দেও। আয় আল্লাহ আমরা এই দেশের উপরে তোমার খাস রহমত বরকতর জরি বর্ষণ ফরমাও। আয় আল্লাহ আমরা এই দেশে শান্তির দেশ বানাই দেও। ইয়া আল্লাহ এই দেশের উপরে যত ধরনের ইয়া আল্লাহ আফত বিপদ মুশকিলিয়ত আছে तमाम লে দূর করে দেও। শান্তির দেশ বানাই দেও, সমৃদ্ধির দেশ বানাই দেও এবং আগামীতে ইয়া আল্লাহ এই দেশে পৃথিবীর মাঝে শ্রেষ্ঠ একটা দেশ হিসেবে পরিণত ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিম, মওলা আজকের যে সংগঠন ইয়া আল্লাহ মরহুম জিয়াউর রহমান সাহেবের এই কবর সওয়াব পৌঁছাই দেও। আপনার বান্দার সহধর্মিনীর নেক হায়াতে তৈবা দান ফরমাও। জনাব তারেক রহমান সাহেবের নেক হায়াতে তৈবা দান ফরমাও।
আল্লাহ রহমান রহমুল্লাহ খাস করি আল্লাহ সৈয়দ আহমদ হোসেন সাহেবরে মাফ করে দেও, জাকারিয়া সাহেবরে মাফ করে দেও। আল্লাহ এই সমস্ত যত প্রাণ দলের নেতা কর্মী হল যারা এই পৃথিবী ছাড়িয়ে গেছেন প্রত্যেকের কবরে কবরে সব পৌঁছাই দেও। আয় আল্লাহ রহমান রহমুল্লাহ আমরা খেউরে জালিম বানাইয়া অন্যের প্রতি জুলুম করাইও না। আয় আল্লাহ রহমান রহমুল্লাহ এই সংগঠনের দ্বারা এই বাংলাদেশের সমৃদ্ধি দান ফরমাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের আজকের এই সভার প্রধান বক্তা, যার জন্য আমরা অপেক্ষা করছি, আমাদের মৌলভীবাজার জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, মৌলভীবাজার পৌরসভার সম্মানিত সাবেক মেয়র জনাব অ্যাডভোকেট ফয়জুল করিম ময়ূন আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। তাকে প্রধান বক্তার আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। এ পর্যায়ে আমাদের অনেক নেতৃবৃন্দ এখানে এসেছেন, আমরা তাদেরকে অতিথির আসন গ্রহণ করার জন্য নাম বলবো। এ পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অন্টারিও বিএনপির সংগ্রামী সহসভাপতি টরেন্টো জনাব কাদিপুর ইউনিয়ন বিএনপির কাদিপুরের সাবেক চেয়ারম্যান জনাব আব্দুল সালাম। উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কুলাউড়া উপজেলা শাখার সংগ্রামী আহ্বায়ক জনাব জুবের আহমেদ খান, কুলাউড়া উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সাবেক যুবনেতা, কাদিপুরের কৃতি সন্তান, উপজেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক জনাব মুক্তার, জাতীয়তাবাদী নির্মাণ শ্রমিক দলের সংগ্রামী সভাপতি জনাব মুক্তার মিয়া। উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি জনাব আহ্বায়ক রেজাউল আলম বইয়া কুকন। রয়েছেন কুলাউড়া কাদিপুর ইউনিয়ন বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব দেলওয়ার হোসেন। উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী ছাত্র দলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার কেন্দ্রীয় নেতা আকিরুল ইসলাম চৌধুরী জিসান। উপস্থিত রয়েছেন সানি সাজন সহ জেলা ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব কাউসার আহমেদ বাপ্পু, কলেজ ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব আবিবুর রহমান টিপু, উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সচিব জনাব গিয়াসউদ্দিন মোল্লা এবং সকলকে মোস্তফা মাহমুদ সহ সবাইকে স্ব আসনে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এ পর্যায়ে প্রধান অতিথিকে বরণ করে নিচ্ছেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের কুলাউড়ার নেত্রী, কুলাউড়া ডিগ্রি কলেজের সম্মানিত প্রভাষিকা জনাব তাহমিনা আক্তার শিউলি। প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন তাহমিনা আক্তার, অধ্যাপিকা তাহমিনা আক্তার শিউলি। লুবানা এ পর্যায়ে আজকের সভার প্রধান বক্তা অ্যাডভোকেট ফয়জুল করিম ময়ূনকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আলবিনা হক লুবানা। আলবিনা হক। এ পর্যায়ে আজকের সভার সম্মানিত বিশেষ অতিথি জনাব আজকের সভার উদ্বোধক জনাব রেদওয়ান খান, তাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন কুলাউড়া ইউনিয়ন যুবদলের সংগ্রামী আহ্বায়ক জনাব রাহেল মিয়া। এ পর্যায়ে আজকের সভার বিশেষ অতিথি শওকতুল ইসলাম শকু সাহেবকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন ইউনিয়ন যুবদলের সম্মানিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম আহমেদ। আজির উদ্দিন যুগ্ম আহ্বায়ক আজির মিয়া। এই সাইফুলের দৃষ্টি আকর্ষণ করছি। আমি এ পর্যায়ে আমাদের মঞ্চের সম্মুখে অনেক নেতৃবৃন্দ সিনিয়র যারা আছেন তাদের নাম আমি বলছি। আমাদের সিনিয়র নেতৃবৃন্দ কাদিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি, কারা নির্যাতিত নেতা জনাব ফাতুয়াজি সাহেবকে অতিথির আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। জনাব মাহমুদুর রহমান দানামিয়া সাহেব, তাকে অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মুকসিমল ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক জনাব আফজাল সাইদ সাহেবকে। আচ্ছা, এ পর্যায়ে আমাদের বিশেষ অতিথি আমি ধারাবাহিকভাবে সবার নাম করব। এ পর্যায়ে আমাদের বিশেষ অতিথি জনাব বদরুল হোসেন খানকে ফুল দিয়ে বরণ করে নিবেন।
তামিম আমাদের বিশেষ অতিথি বদরুল হোসেন খানকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। বদরুল হোসেন খান, আব্দুল জলিল জামালকে এবং সবাই একসাথে, ছাত্রদল সবাই সাথে একসাথে যান সবাইকে। আব্দুল জলিল জামাল এবং এম এ মজিদ, রুমেল খান, এদিকে যান না, এদিকে যান, ওইদিকে আরো ছাত্রদল, ইউনিয়ন ছাত্রদল আমাদের অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। আব্দুল জলিল জামাল, রুমেল খান, এম এ মজিদ, বদরুল হোসেন খান, আমরা তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমি আর যেতে পারছি না, এখন আমাদের সামনে উপস্থিত আছেন ৮ নং রাতগাঁও ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সভাপতি, সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান ফয়াজ, উপস্থিত আছেন বক্সিমহল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব ইলিয়াস আলী, উপস্থিত আছেন আমাদের ৮ নং রাতগাঁও ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক জনাব আব্দুর রহিম রিপন, আব্দুল মুহিত রিপন, উপস্থিত আছেন আমাদের বক্সিমহল ইউনিয়নের জনাব হোসেন খান, উপস্থিত আছেন আমাদের বক্সিমহল ইউনিয়ন বিএনপির সভাপতি মহিদুল ইসলাম, উপস্থিত আছেন আমাদের বিএনপির রাতগাঁও ইউনিয়ন বিএনপির শাহেদ সেলিম ভাই, সেলিম মিয়া সহ সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। শস্য আসনে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখবেন কুলাউড়া সরকারি কলেজ ছাত্র দলের 1 মিনিটের মধ্যে যাবেন, আমরা মাইক বন্ধ করে দেব। সরকারি কলেজ ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান টিপু। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। আজকের এই সদর ইউনিয়ন বিএনপির কাউন্সিল সম্মেলনে উপস্থিত রয়েছেন আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ অতিথি সহ উপস্থিত রয়েছেন উপজেলা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, উপস্থিত রয়েছেন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কুলাউড়া সরকারি কলেজ শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন জানিয়ে আমি আমার শুভেচ্ছা বক্তব্য এখানেই শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। আজকের সম্মেলন সফল হোক। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে আপনাদের সম্মুখে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন ইউনিয়ন যুব দলের সংগ্রামী আহ্বায়ক জনাব রাহেল মিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুলাউড়া উপজেলার ৭ নং সদর ইউনিয়নের আজকের এই সম্মেলনের সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুলাউড়া উপজেলা শাখার সংগ্রামী সদস্য সচিব, কারা নির্যাতিত নেতা জনাব সাইফুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৭ নং কুলাউড়া সদর ইউনিয়ন শাখার দ্বিবার্ষিক কাউন্সিল ও সম্মেলনে আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি এবং উপস্থিত আজকের এই ভোটারবৃন্দ এবং ৭ নং কুলাউড়া সদর ইউনিয়ন সহ কুলাউড়া উপজেলা থেকে আগত ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, আমরা একটি কথাই বলতে চাই, আজকে যে ভোট প্রদান করবেন সেখানে সৎ দলের নিবেদিত এবং দালাল মুক্ত, যারা দলের খাঁটি দলপ্রেমিক মানুষ, দলকে সময় দেবে, দলের কাজ করবে এবং বিগত 17 বছর হাসিনা সরকারের বিরুদ্ধে গিয়ে যারা রাজপথে আন্দোলন করেছে তাদেরকে আপনারা নির্বাচিত করবেন। কোন চাকর, কোন দালালদের প্রশ্রয় দেবেন না। এই বলে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কুলাউড়া উপজেলা শাখার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কুলাউড়া উপজেলা শাখার সদস্য সচিব গিয়াস মোল্লা। শুধু শুভেচ্ছা।
বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুলাউড়া সদর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের বিএনপির সম্মেলন কাউন্সিলের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, সিলেট বিভাগের রত্নগর্ভ, আমাদের কুলাউড়া মৌলভীবাজারের কৃতি সন্তান জনাব মিফতা সিদ্দিকী সহ উপস্থিত মৌলভীবাজার জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, সাবেক মৌলভীবাজার পৌরসভার বারবার নির্বাচিত মেয়র জনাব ফজলুল করিম ময়ন সহ কুলাউড়া উপজেলা, মৌলভীবাজার জেলা এবং কুলাউড়া সদর ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত এবং বিভিন্ন ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত জাতীয়তাবাদী দলের সকল সূর্য সৈনিক বন্ধুগণ, বিএনপি যুব দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বক্তব্যের শুরুতেই বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কুলাউড়া উপজেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী সাথী যোদ্ধা বন্ধুগণ, দেশ একটি ক্রান্তিক কাল অতিক্রম করছে। আমরা যারা মনে করছি বিএনপি এখনই ক্ষমতা এসেছে, কিন্তু না, দেশের বিরুদ্ধে, দলের বিরুদ্ধে, দেশনীতির বিরুদ্ধে, দেশ নায়ক তারেক রহমানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে, যাতে তাদেরকে বাংলাদেশের রাজ্য থেকে মাইনাস করা যায়। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আগামী দিনের সকাল আন্দোলন সংগ্রামে আমরা একত্রিত হয়ে আন্দোলন সংগ্রাম করতে হবে। তাতে আমাদের মধ্যে ঐক্য রাখতে হবে। নির্বাচনে একজন পরাজিত হবে, একজন জয়লাভ করবে, তাই বলে সে দল থেকে বিতাড়িত হবে না। অবশ্যই দল অবস্থান হবে। আশা ব্যক্ত রেখে আগামী দিনের সকল লড়াই সংগ্রাম আন্দোলনে সবাইকে একত্রিত থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমরক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখবেন, শুধু শুভেচ্ছা, উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক রেজাউল আলম ভূঁইয়া খোকন। আয়ো না এ পর্যায়ে না বিসমিল্লাহির রহমানির রহিম। হাজারো আন্দোলনের লড়াকু সংগঠন গণমানুষের আস্থার শেষ ভরসা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুলাউড়া সদর ইউনিয়নের আজকের এই ঐতিহাসিক কাউন্সিল অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দূরদিনের কান্ডারি, জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগের রত্নগর্ভ এম ইলিয়াস আলী, পরবর্তী সময়ে যিনি সিলেট বিভাগের হাল ধরেছেন, যিনি আমাদের অহংকার এম মিফতা সিদ্দিকী ভাই, আমাদের মধ্যে উপস্থিত জাতীয়তাবাদী দল বিএনপি মৌলভীবাজার জেলা শাখার সর্বকালের সেরা আহ্বায়ক, সবচেয়ে ব্যাকওয়ার্ড পজিশনের আজকে আহ্বায়ক থেকে যিনি আমাদের মৌলভীবাজার জেলার প্রত্যেকটি উপজেলায়, প্রত্যেকটি ইউনিয়নে প্রত্যেকটি ওয়ার্ডে যিনি আজকে নিজে পৌঁছে গিয়ে আজকে বিএনপিকে তৃণমূল পর্যায় থেকে সুসংগঠিত করার জন্য কাজ করে যাচ্ছেন, সেই বিপ্লবী আহ্বায়ক মৌলভীবাজার জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক জনাব ফজলুল করিম মঈন ভাই, শওকতুল ইসলাম শকু ভাই সহ আজকে কুলাউড়া উপজেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক রেদওয়ান খান সহ বিএনপির যুব দল, ছাত্র দল, কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ সহ সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল কুলাউড়া উপজেলা সরকার পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা, সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, আজকে বাংলাদেশ আজকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিগত 16-17 বছরে ফ্যাসিস্ট খুনি হাসিনা ওয়াজেদের এই দুঃশাসনের সময়ে আজকে আপনারা দেখেছেন কিভাবে জাতীয়তাবাদী দলের পরিবারের প্রতিটি সদস্য কিভাবে জীবনের ঝুঁকি নিয়ে কারাগার থেকে রাজপথ। যে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি। এবং একটি কথা বলতে চাই, আমরা যারা বিগত সময়ে আমরা কারাগারে ছিলাম, রাজপথে ছিলাম, সেই সকল কারাগারের সাথীদের, রাজপথের সাথীদেরকে আজকে মূল্যায়ন দিয়ে কুলাউড়া সদর ইউনিয়নের কমিটিতে আপনারা মূল্যায়ন করবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, মিফতা সিদ্দিকী জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। কোনো অতিথির নাম না নিয়ে আপনারা শুধু শুভেচ্ছা জানাবেন। এ পর্যায়ে আপনাদের সম্মুখে শুভেচ্ছা বক্তব্য রাখবেন জাতীয় নির্মাণ শ্রমিক দলের নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি জনাব মুক্তার মিয়া। শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। এই ইউনিয়ন ঐতিহ্যবাহী ইউনিয়ন কুলাউড়ার
কুলাউড়ার ঐতিহ্যবাহী উপজেলার ঐতিহ্যবাহী ইউনিয়ন কুলাউড়া সদর ইউনিয়নের আজকে সম্মেলন সফল ও সার্থক হতো। আপনারা নির্যাতিত নিপীড়িত যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে ভোট দিয়ে আপনারা নির্বাচিত করুন। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য রাখবেন উপজেলা জাতীয়তাবাদী যুব দলের সংগ্রামী আহ্বায়ক জনাব জুবের খান। শুভেচ্ছা বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী দল বিএনপি ৭ নং কুলাউড়া সদর ইউনিয়ন শাখা আজকের এই সম্মেলনে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথি, সম্মানিত প্রধান বক্তা সহ আজকে জাতীয়তাবাদী দলের কাউন্সিলর বৃন্দ বক্তব্য শুরুতে গ্রহণ করুন। জাতীয় যুব দল কুলাউড়া উপজেলা শাখার পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন, সংগ্রামী উপস্থিতি। আজকে যারা এখানে নির্বাচিত হবেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, পাশাপাশি যারা বিজিত হবেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যেহেতু এই কাউন্সিল আমাদের দলের মধ্যে ভাইয়ের মধ্যে, সেজন্য যারাই চলে যাবেন, যারা পরিচিত হবেন উভয়কে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় যুব দল জিন্দাবাদ জিন্দাবাদ, দেশনেত্রী ভালো জিন্দাবাদ, দেশ তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। এ পর্যায়ে প্রার্থীদের শুভেচ্ছা, শুধু শুভেচ্ছা জানাবেন জনাব শাহিন মিয়া। জনাব শাহিন মিয়া সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী। আপনারা যদি এখানে না থাকেন আমরা পরবর্তী প্রার্থীর নাম ঘোষণা করব, আপনাদের সুযোগ দেব না। এ পর্যায়ে আব্দুল মতলিব সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী। আব্দুল মতলিব নাই। এ পর্যায়ে আমরা যার নাম ঘোষণা করবো না থাকলে আমরা কাউকে আর দেব না। এ পর্যায়ে জনাব আনহার হোসেন, জনাব আনহার হোসেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ৭ নং কুলাউড়া সদর ইউনিয়ন বিএনপি সম্মেলন কাউন্সিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মী সমর্থক বৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আমার সকল ভোটার বৃন্দকে আমার একটাই আবেদন, আপনাদের কাছে আমি 19 সালে কাউন্সিলে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলাম, আবারও আপনাদের সম্মুখে এসেছি। আমার একটা ভোট দিবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আবারও আপনাদের সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব আব্দুল মুকিত বুলবুল সাধারণ সম্পাদক প্রার্থী। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুলাউড়া উপজেলার সদর ৭ নং ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই সভা সম্মানিত সভাপতি উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুলাউড়া কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব মিসবাহ সিদ্দিক, আজকে সভার প্রধান অতিথি, সম্মানিত উপস্থিতি যারা বিশেষ অতিথি হিসাবে সবাইকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল মুকিত বুলবুল বিগত দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুলাউড়া উপজেলা শাখার কুলাউড়া সদর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ছিলাম। এর পর্যায়ে আমি আবার সাধারণ সম্পাদক পদে দাঁড়িয়েছি। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা উপস্থিত হয়েছে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আপনাদের কাছে আমার একটি আবেদন, আমাকে সাধারণ সম্পাদক হিসাবে আপনারা ভোট দিবেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাতকে শক্তিশালী করতে আপনাদের প্রতি অনুরোধ জানাচ্ছি। এর পর্যায়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ জিন্দাবাদ। আমাদের বক্তব্য রাখবেন, শুভেচ্ছা বক্তব্য রাখবেন সভাপতি পদপ্রার্থী জনাব শফিক মিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আয়োজন কুলাউড়া সদর ইউনিয়নের কাউন্সিল জাতীয়তাবাদী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কাউন্সিল কুলাউড়া সদর ইউনিয়নের। আমি আপনাদের জানাইতে চাই, আমি 18 সালে আসলাম কুলাউড়া সদর ইউনিয়নের আহ্বায়কের পদ শেষ হওয়ার পরে কুলাউড়া ইউনিয়ন সদর ইউনিয়নের ছিলাম আমি কৃষক দলের কুলাউড়া ইউনিয়নের সভাপতি। তারপরে আপনারা জানাইতে চাই, এই দুদিনের সময়
এই দুর্দিনের সময় আমি আবার কুলাউড়া সদর ইউনিয়নের আমি বিএনপির সভাপতি ভোট দিয়েছিলেন। আপনারা সবাই সম্মিলিত হইয়া তো আহ্বায়ক কমিটি মুলয় বাজার থেকে এসে আমাকে কৃষক দলের সভাপতি আবারও দিয়েছিলেন বিএনপির সভাপতি সদর ইউনিয়নের। আমি এই দুর্দিনের সময় আমার দলের প্রতি আমি শ্রদ্ধা রাখি। আমি কোনো বৈনীতি না করে দলের সভাপতি কৃষক দল এবং বিএনপির সভাপতি এই দুর্দিনে ছিলাম। আপনার কাছে আমি এই দুর্দিনের বিষয়টা কইলাম। আপনারা আমাদেরকে একটা ভোট দিয়ে আপনারা পাশে আমি থাকতে চাই এই বলিয়া আমার বিদায় সংক্ষিপ্ত বলার বহু ছিল, বহু দুঃখ ছিল, বলার সময় নাই, বলতে পারলাম না, দুঃখিত। আপনার কাছে আমার সালাম ও আদাব, অভিনন্দন। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ শহীদ জিয়াউর রহমান স্মৃতি উমর হোক, তারিক রহমান জিন্দাবাদ এবং খালেদা জিয়া জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য, কারা নির্যাতিত নেতা, কুলাউড়ার কৃতি সন্তান জননেতা জনাব অ্যাডভোকেট আবেদ রাজা। ওনাকে আজকের এই সভায় বিশেষ অতিথিরা আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন কুলাউড়া উপজেলা বিএনপির ইউনিয়ন বিএনপির সিনিয়র সদস্য আব্দুল কাইয়ুম আসব্বির। ওনাকে সহস্র আসনে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। কুলাউড়া উপজেলা জাতীয়তাবাদী যুব দলের যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম ইমন, সদস্য জনাব পাবেল, তাকে অভিনন্দন জানাচ্ছি। পৌর বিএনপির সংগ্রামী সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, তাকে অভিনন্দন জানাচ্ছি। এ পর্যায়ে বক্তব্য রাখবেন সভাপতি পদপ্রার্থী জনাব আমাদের সভাপতি পদপ্রার্থী জনাব আলমগীর হোসেন আলম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। 7 নং কুলাউড়া সদর ইউনিয়ন বিএনপির সম্মেলন কাউন্সিলের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি এবং প্রধান বক্তা এবং বিশেষ অতিথিবৃন্দ এবং আমার এত ইউনিয়নের সদর ইউনিয়নের 9টি ওয়ার্ড সহ বিএনপি অঙ্গ সংগঠনের বাইরে আমি কুলাউড়া সদর ইউনিয়নের সভাপতি প্রার্থী। আমার নাম মোহাম্মদ আলমগীর হোসেন আলম। আমি এই ইউনিয়নের 2 নং ওয়ার্ডের সাবেক মেম্বার ছিলাম। আপনারা হয়তো ওই লোকে ছিলেন। 18 সালের 30 ডিসেম্বরে নির্বাচনে আমাকে 25 তারিখ গ্রেপ্তার করে কারাগারে নেওয়া হয়। আমি কারা নির্যাতিত হয়েছি, জেলে কেটেছি, আমার উপরে মামলা হামলা হয়েছে, আপনারা জানেন। আমাদের এই ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন চৌধুরী শাহিন সাহেব এবং চেরাগ মেম্বার সহ তারা আমাদের কাছ থেকে আজ নেই। তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি বেশি কথা বলতে চাই না। আমি সভাপতি হিসাবে আপনাদের কাছে সভাপতি প্রার্থী হয়েছি। আপনারা শেষবারের মতো আমাদেরকে একটি ভোট দিয়ে জয়যুক্ত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই ইউনিয়নের অঙ্গ সংগঠনের সহ প্রতিটি ঘরে বিএনপির দল করে তুলব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করি। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। শহীদ জিয়া স্মৃতি অমর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। এ পর্যায়ে আপনাদের সম্মুখে শুভেচ্ছা বক্তব্য রাখবেন সভাপতি পদপ্রার্থী জনাব আব্দুর রব কাজল। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের সভার সম্মানিত সভাপতি ও বিশেষ অতিথি, জেলা উপজেলা থেকে আগত মেহমানবৃন্দ, উপস্থিত সম্মুখে আমার ভোটারবৃন্দ, কাউন্সিলরবৃন্দ, আসসালামু আলাইকুম।
বিগত 30 দিনের সময় আমি এই ইউনিয়নের সভাপতি ছিলাম। এখনো সভাপতি প্রার্থী, ভোটারদের কাছে ভোট চাই, উপস্থিত সকলের কাছে দোয়া চাই। এ বলেই আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। এ পর্যায়ে আপনাদের সম্মুখে শুভেচ্ছা বক্তব্য রাখবেন উপজেলা আহ্বায়ক কমিটির সম্মানিত সিনিয়র সদস্য জনাব কুলাউড়া ইউনিয়নের কৃতি সন্তান জনাব আলমগীর হোসেন ভূঁইয়া। জনাব আলমগীর হোসেন ভূঁইয়া কারা নির্যাতিত নেতা। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 7 নং কুলাউড়া সদর ইউনিয়ন শাখার আজকের এই সম্মেলন ও কাউন্সিল সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আজকের প্রধান অতিথি, আমাদের সিলেটবাসীর গর্ব, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, মৌলভীবাজারের কৃতি সন্তান, আমার অত্যন্ত পরিচিত খুবই ভালো মানুষ জনাব মিসবাহ সিদ্দিকী, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মৌলভীবাজার জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক, সাবেক মৌলভীবাজার পৌরসভার মেয়র জনাব ফজলুল করিম মঈন ভাই, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুলাউড়ার মাটি ও মানুষের নেতা, আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক মৌলভীবাজার জেলা আহ্বায়ক কমিটির মেম্বার জনাব অ্যাডভোকেট এএনএম আবেদ রাজা ভাই, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুলাউড়া উপজেলা শাখার সাবেক সভাপতি, কুলাউড়ার মাটি ও মানুষের নেতা জনাব শওকতুল ইসলাম শকু ভাই সহ আমার কুলাউড়া উপজেলা বিএনপির রাজনৈতিক সহযোদ্ধা ভাইয়ের, আমার বিএনপি যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল, তাঁতি দল, স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির যত অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ভাইয়েরা আছেন, আপনাদেরকে প্রথমেই আমি সালাম ও আদাব জানাই। আজকে যাদেরকে কেন্দ্র করে আজকের এই সভা, কুলাউড়া সদর ইউনিয়ন বিএনপির সম্মেলন করে একটি সভা হবে, কাউন্সিল সভা। আপনারা জানেন এই কুলাউড়ার অতীতে 17টি ইউনিয়নের মধ্যে সবচেয়ে প্রভাবশালী ইউনিয়ন ছিল এই কুলাউড়া সদর ইউনিয়ন। এই ইউনিয়ন উপজেলা পরিষদে মুরব্বীর দায়িত্ব পালন করেছে। কুলাউড়াতে সর্বপ্রথমে বিএনপির জন্য হয়েছে এই ইউনিয়নে, এবং যতবার আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, জাতীয় পার্টি ক্ষমতায় এসেছে, কুলাউড়া ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দলের নেতৃবৃন্দকে বেশিরভাগই নির্যাতিত করেছে, কারাবরণ করেছে, অনেক আহত হয়েছে, অনেক জেল কেটেছে। আমি শুধু আমার কাউন্সিলর ভাইদের উদ্দেশ্যে একটি কথা বলবো, আপনারা জানেন এটা আমাদের গড়ের মধ্যে একটি কমিটি করতে গিয়ে একটি নির্দিষ্ট নিয়মে আমাদের 3টি পদে 3 জন নেতা নির্বাচিত করবেন। আপনারা যাদেরকে নির্বাচিত করবেন তারা যেভাবে অতীতে, বর্তমানে, ভবিষ্যতে দলের জন্য রাজপথে থাকে, দলের জন্য আন্দোলন সংগ্রাম করে, দলের সাথে যারা বেইমানি করবে না, দলকে ফেলে যারা যাবে না, এইটা ভাববেন না যে বিএনপি ক্ষমতায় গিয়েছে। বিএনপি এখনো ক্ষমতায় যায় নাই। বিএনপি ক্ষমতায় যেতে হলে আগামীতে আমার মনে হয় আবার আন্দোলন করে বিএনপি ক্ষমতায় যেতে হবে। তাই যারা রাজপথে থাকবে, সক্রিয় ভূমিকা পালন করবে, তাদেরকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করবেন। আর পরিশেষে আমি আমাদের ইউনিয়নে যারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন, আমরা স্বল্প আমাদের অতিথিরা আসতে লেট করেছেন, সবাইকে আমরা সময় দিতে পারি নাই, বক্তব্য দিতে দেওয়ার সময় পাই নাই। আপনাদের কাছে আমরা কুলাউড়া সদর ইউনিয়নবাসীর পক্ষ থেকে আপনাদের কাছে আমরা আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমা প্রার্থী। আপনারা সবাই দলের
দলের মনে করে, নিজের মনে করে নিবেন। পরিশেষে আজকের প্রধান অতিথি, প্রধান বক্তাকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, কুলাউড়া উপজেলা বিএনপির পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। শহীদ জিয়ার স্মৃতি অমর হোক, স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার স্মৃতি অমর হোক। আপসীন নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখবেন আমাদের কাউন্সিলররা ধৈর্যচ্যুতি করতেছে, আমরা দেখতে পাচ্ছি। শুভেচ্ছা বক্তব্য রাখবেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য, সাবেক ছাত্রনেতা জনাব বদরুজ্জামান সজল। জনাব বদরুজ্জামান সজল। বিসমিল্লাহির রহমানির রহিম। কুলাউড়া সদর ইউনিয়নের সম্মেলন ও কাউন্সিল অধিবেশনের প্রিয় সম্মানীয় সভাপতি, এখানে উপস্থিত আছেন প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সম্মুখে উপস্থিত এই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আজকে যারা তাদের আগামী দিনে বিএনপির নেতৃত্ব নির্বাচিত করবেন সেই সমস্ত সম্মানীয় এবং শ্রদ্ধেয় কাউন্সিলর বৃন্দ, আসসালামু আলাইকুম, আদাব। এই কুলাউড়া উপজেলার মধ্যে এই সদর ইউনিয়ন হচ্ছে বিএনপির একটি সূতিকাগার। বিএনপি সৃষ্টি হয়েছিল এই সদর ইউনিয়নের এই মাটি থেকে। এই সদর ইউনিয়নের এই মাটিতে যে বীজ বপন হয়েছিল আজকে সেটা পটবৃক্ষে রূপ নিয়েছে। তাই বিভিন্ন দিক দিয়ে এই উপজেলার 13টি ইউনিয়নের মধ্যে এই সদর ইউনিয়নের একটি ঐতিহ্য রয়েছে। আজকে আমরা যারা বিএনপি রাজনীতি করছি, যাদেরকে অনুসরণ করে, যাদেরকে দেখে আমরা বিএনপিতে অনুপ্রাণিত হয়েছিলাম, সেই সমস্ত ব্যক্তিবর্গের নাম না আনলে একটা নেতৃত্বতা করা হবে। তাই আমি শ্রদ্ধার সাথে প্রথমে আমি স্মরণ করছি বিএনপির এই উপজেলার প্রতিষ্ঠাতা, বৃহত্তর সিলেটের সৎ, নির্ভীক এবং সাহসী নেতা সৈয়দ মরহুম আকমল হোসেন, যার হাত ধরে উপজেলাতে বিএনপি প্রতিষ্ঠিত হয়েছিল। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই এই ইউনিয়নের বিএনপির নিবেদিত প্রাণ জনাব তুতা ভাইয়ের কথা, তৈয়ব আলী ভাইয়ের কথা, ময়না ভাইয়ের কথা, বাবুল মিয়ার কথা আমি স্মরণ করতে চাই, এলআইস মিয়ার কথা আমি স্মরণ করতে চাই, মনু ভাইয়ের কথা। সর্বশেষ 2018 সালের শেখ হাসিনার নির্বাচনে যারা বলি হয়েছিলেন, যারা হত্যার শিকার হয়েছিল, আমাদের প্রিয় এই এলাকার চেয়ার মেম্বার এবং এই ইউনিয়নের সাবেক বিএনপি সাধারণ সম্পাদক শহীদ চৌধুরী, আজকে এই সমস্ত মানুষের রক্তের বিনিময়ে আজকে বিএনপির এই অর্জন, এই অর্জনকে আমাদের ধরে রাখতে হবে। মনে রাখতে হবে 19 দফা কর্মসূচির মাধ্যমে বিএনপি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়, বারবার রাষ্ট্র ক্ষমতা এসেছে। আগামীতে আমাদের নেতা তারেক রহমান 31 দফা কর্মসূচি ঘোষণা করেছেন, সেই 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আগামীতে বিএনপিকে আবারও ক্ষমতায় আসতে হবে। এই ক্ষমতায় আনতে হলে আজকের কাউন্সিল এবং সম্মেলনের মাধ্যমে সঠিক নেতৃত্ব আপনাদেরকে নির্বাচন করতে হবে। আমি কুলাউড়া সদর ইউনিয়নের এই কাউন্সিল এবং সম্মেলনের সার্বিক সফলতা কামনা করে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া জিন্দাবাদ হোক, আমাদের নেতা তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে আপনাদের সম্মুখে শুভেচ্ছা বক্তব্য রাখবেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য জনাব শামীম আহমেদ চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। কুলাউড়া উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের সম্মেলন ও কাউন্সিল অধিবেশনের উপস্থিত সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক আমাদের প্রিয় নেতা মিসবাহ সিদ্দিকী, মঞ্চে উপস্থিত আছেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক সাবেক দুইবারের মেয়র ফজলুল করিম ময়ূন, মঞ্চে উপস্থিত আছেন কুলাউড়া উপজেলার প্রিয় নেতা অ্যাডভোকেট আবেদ রাজা, মঞ্চে উপস্থিত আছেন কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি জনপ্রিয় নেতা শওকতুল ইসলাম শওকত সহ মঞ্চে উপস্থিত আছেন কুলাউড়া উপজেলায় যারা অতীতে নেতৃত্ব দিয়েছেন। আর সময় স্বল্পতার কারণে আমি ওনাদের নাম বলতে পারছি না। আমার সহপাঠীরা মঞ্চে উপস্থিত আছেন। সংগ্রামী সহযোদ্ধা ভাইয়েরা, আপনারা জানেন এই ইউনিয়ন কুলাউড়া সদর ইউনিয়ন, এক সময় এই ইউনিয়ন কুলাউড়া উপজেলাকে নেতৃত্ব দিয়েছে। আজ থেকে প্রায় 25 বছর আগে এই ইউনিয়নকে বিভক্তি করে কুলাউড়া পৌরসভার জন্ম হয়েছিল। আমরা তখন এই ইউনিয়নের বাসিন্দা ছিলাম। আমার আব্বা এই ইউনিয়নের 2-3 বারের সভাপতি ছিলেন। আপনারা জানেন এই ইউনিয়ন আমাদের অত্যন্ত প্রিয় ইউনিয়ন। এই ইউনিয়নে আজকে কাউন্সিল হচ্ছে। এই ইউনিয়নের 9টি ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি কুলাউড়া উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা অতীতে রাজপথে আমাদের সাথে আন্দোলনে ছিলেন, তাই আপনারা যাকে ভালো মনে করবেন আপনাদের নেতৃত্ব তাদের হাতে তুলে দিবেন। আমি কুলাউড়া উপজেলা বিএনপির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের অনেক নেতৃবৃন্দ এসেছেন যাদেরকে আমরা মূল্যায়ন করতে পারছি না, শুধু নাম বলে আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বুকশিমল ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব আব্দুল বাজিদ উপস্থিত হয়েছেন। কর্মদা যুবদলের আহ্বায়ক মুস্তাক আহমেদ, রাতগাঁও ইউনিয়ন যুবদল নেতা মুজিব খান জামাল আহমেদ, নুরুল ইসলাম ইমন যুগ্ম আহ্বায়ক উপজেলা যুবদল। আমাদের এখানে উপস্থিত হয়েছেন বুকশিমল ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি কামাল আহমেদ সহ সকলকে আমরা অভিনন্দন জানাচ্ছি। এ পর্যায়ে আপনাদের সম্মুখে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুলাউড়া উপজেলা শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, রাতগাঁও ইউনিয়নের বারবারে নির্বাচিত চেয়ারম্যান জনাব আব্দুল জলিল জামাল। আমি এ পর্যায়ে ভুল হয়ে যায়, বারবার আমাদের নেতৃবৃন্দ নির্দেশনা দিয়ে থাকেন, তো অনেক ভুল হয়ে যায়। এ পর্যায়ে আপনাদের সম্মুখে মূল্যবান বক্তব্য রাখবেন কুলাউড়া উপজেলা জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠাকালীন সভাপতি এবং কুলাউড়া পৌরসভার প্রতিষ্ঠাকালীন সময় থেকে এখন পর্যন্ত যিনি বারবার কাউন্সিলর নির্বাচিত হয়েছেন, 18 নির্বাচনে কারা নির্যাতিত হয়েছেন, আমাদের সকলের প্রিয় কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক নির্বাচিত সভাপতি জনাব জয়নাল আবেদিন বাচ্চু বক্তব্য রাখবেন। জয়নাল আবেদিন বাচ্চু। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল 7 নম্বর কুলাউড়া ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই সম্মেলন কাউন্সিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সিলেট বিভাগীয় সাধারণ সম্পাদক সদ্য মিসবাহ সিদ্দিকী সাহেব, প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন মৌলভীবাজার জেলা বিএনপি আহ্বায়ক জনাব ফজলুল করিম ময়ূর সহ অন্যান্য বিষয় অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, উপস্থিত আমার কুলাউড়া ইউনিয়ন বিএনপির কাউন্সিলরবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমি জন্মগতভাবে কুলাউড়া ইউনিয়নের বাসিন্দা। 1996 সালে কুলাউড়া পৌরসভা ঘোষণা হওয়ার পর থেকে যেহেতু আমরা একটা ক্ষুদ্র অংশ নিয়ে পৌরসভা আছি, কিন্তু বৃহৎ অংশ কিন্তু এখন আমাদের কুলাউড়া ইউনিয়ন। এই কুলাউড়া ইউনিয়নের সাথে আমার নারীর সম্পর্ক, সবকিছু ভুলা যায় কিন্তু নারীর সম্পর্ক ভুলা যায় না। আমি শুধু আজকের এই সম্মেলনের সফলতা এবং সাফল্য কামনা করছি এবং কুলাউড়া ইউনিয়নবাসী আগামীতে আমাকে সাহায্য সহযোগিতা করবেন, আমি আপনাদের কাছে আসবো, এই বলে আমার বক্তব্য করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সাবেক বাসিন্দা কুলাউড়া সদর ইউনিয়নের। এ পর্যায়ে আপনাদের সম্মুখে শুভেচ্ছা বক্তব্য রাখবেন দীর্ঘ 2-3 মাস যাবৎ পরিশ্রম করে যারা আজকের এই সম্মেলনকে আমাদের সফল পরিণতির দিকে নিয়ে এসেছেন কুলাউড়া উপজেলা জাতীয়তাবাদী দলের আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য, অত্র ইউনিয়ন বিএনপির সহকারী সমন্বয়ক জনাব রুমেল খান শুভেচ্ছা বক্তব্য রাখবেন।
বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব। আজকের সম্মানিত প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ এবং কাউন্সিলর বৃন্দ, আপনাদের সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আর একটি দাওয়াত দিতে চাচ্ছি। আমার বাড়ি হচ্ছে জয়চণ্ডী ইউনিয়ন। আগামী 29 তারিখ আমাদের জয়চণ্ডী ইউনিয়নের কাউন্সিল, এই কাউন্সিলে আপনাদের দাওয়াত রইল। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে যিনি বক্তব্য রাখবেন, আপনারা যারা সকলে যাকে ত্যাগী হিসেবে ছিলেন, কুলাউড়া একমাত্র যিনি দলের সাথে বেঈমানি কখনো করেন নাই, অত্র ইউনিয়ন বিএনপির প্রধান সমন্বয়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক, উপজেলা আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য জনাব এম এ মজিদ, জিয়ার সৈনিক, বাংলা সৈনিক, মিফতা ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুলাউড়া উপজেলার 7 নং কুলাউড়া সদর ইউনিয়নের আজকে দীর্ঘ 3 মাস পরিশ্রমের পর আজকে এই ইউনিয়নের সম্মেলন এবং কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা অত্যন্ত সৌভাগ্যবান। আজকের এই সম্মেলনের প্রধান অতিথি সিলেট বিভাগীয় এবং কেন্দ্রীয় সংগঠনের সম্পাদক মিফতা সিদ্দিকী সাহেব, যিনি আমাদের মৌলভীবাজারী সন্তান। মিফতা সিদ্দিকী সাহেব আজকে আমাদেরকে ধন্য করেছেন। প্রধান অতিথি হিসেবে আমরা পেয়েছি, বিশেষ অতিথি হিসাবে, প্রধান বক্তা হিসেবে মৌলভীবাজার জেলা বিএনপির কাউন্সিলের যিনি জেলা আহ্বায়কের দায়িত্ব পালন করছেন, ইউনিয়ন সম্মেলন, ওয়ার্ড সম্মেলন, সব জায়গায় উনি যাচ্ছেন। অত্যন্ত পরিশ্রমী সাবেক মেয়র অ্যাডভোকেট ফজলুল করিম ময়ন সাহেব উপস্থিত আছেন। আমাদের উপজেলার অত্যন্ত দীর্ঘদিনের অত্যন্ত পরিচিত মুখ, কেন্দ্রীয় আইনজীবী সমিতির নেতা অ্যাডভোকেট আবেদ রাজা এবং উপস্থিত আছেন শওকত ইসলাম শকু, সাবেক সভাপতি এবং কুলাউড়া বিএনপি দীর্ঘদিনের কান্ডারি। আমি সবার নাম বলবো না, আমাদের নেতৃবৃন্দ নামে বক্তব্য দিয়ে গেছেন। সবাইকে আপনারা জানেন, ছিলেন এই ইউনিয়নে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, ইউনিয়ন যুবদল, ছাত্রদল এবং ইউনিয়ন বিএনপি এবং পার্শ্ববর্তী বিভিন্ন ইউনিয়নের বিএনপির নেতৃবৃন্দ, আমাদের সম্মানিত কাউন্সিলর বৃন্দ, বিশেষ করে এই ইউনিয়নের 9 ওয়ার্ডে দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করে যারা বিভিন্ন ওয়ার্ডের নেতৃত্ব নির্বাচিত করে এসেছেন এবং ওয়ার্ডের নেতৃত্ব দিচ্ছেন, আজকে তার প্রমাণ কঠোর পরিশ্রমের মাধ্যমে আজকে তারা উপস্থিত হতে পেরেছেন। এবং দীর্ঘ সময় নেতৃবৃন্দর দেরি হওয়ার কারণে, আমাদের দেরি হওয়ার কারণে অনেকেই দিক সেদিক ছত্রভঙ্গ হয়ে গিয়েছিলেন। এখনো এই পার্শ্ববর্তী বাজারে আমাদের মাঠে যা আছে তার চেয়ে বেশি লোক ছড়িয়ে ছিটিয়ে আছেন। আমি অনুরোধ করবো সবাই নেতৃবৃন্দের, প্রধান অতিথির বক্তব্যের সময় এসে উপস্থিত হবেন। আমাদের সম্মেলন বিভিন্ন ইউনিয়নের চেয়ে অত্যন্ত সফল হয়েছে, অত্যন্ত সুশৃঙ্খল হয়েছে, সার্থক হয়েছে। আপনারা জানেন, এই হাসিনা পতনের পূর্বে আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম, বিশেষ করে এই কারফিউর সময়ে এই পুলিশের ধাওয়ায় এবং মোটরসাইকেল আরোহীদের দাওয়াত দেওয়ার কারণে এই অ্যাক্সিডেন্টটা হয়েছিল। আমি দীর্ঘদিন অসুস্থ ছিলাম, তারপরে অসুস্থ নিয়ে এই ইউনিয়নের 9টি ওয়ার্ডের যে সম্মেলন, আমার আহ্বায়ক, আমাদের যুগ্ম আহ্বায়কবৃন্দ কঠোর পরিশ্রম করেছেন। আমাদের আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ, উপজেলার নেতৃবৃন্দ আমাদেরকে সহযোগিতা করেছেন। আজকে আমরা সফল হয়েছি। আমাদের এই ইউনিয়নের
সদর ইউনিয়ন এবং এই ইউনিয়নের ঐতিহ্যকে আমরা রক্ষা করতে পেরেছি। আমি মনে করি এই ইউনিয়নে ষড়যন্ত্রকারীদের কোনো স্থান হবে না। এই ইউনিয়নে যারা বিএনপির ছাত্র দলের নেতাকর্মীদের নির্যাতন করেছে তাদের কোনো স্থান হবে না। আগামী দিনে এই ইউনিয়নের 80% ভোটারের ভোট আমাদের দানের শীষে আসবে। শহীদ জিয়ার বিএনপির প্রতিষ্ঠাতা এই ইউনিয়নের যার জন্ম হয়েছে, এই ইউনিয়নে যারা বিএনপির জন্য জীবন দিয়েছেন, তাই আপনারা অবশ্যই লক্ষ্য রেখে এই ইউনিয়নের বিএনপিকে সুসংগঠিত করবেন এবং আগামী নির্বাচনে 31 দফা আপনারা উপলব্ধি করবেন, 31 দফা এনে পাঠ করে দেখবেন। আগামী দিনে এই বাংলাদেশকে সুপ্রতিষ্ঠিত করার জন্য যত কিছু প্রয়োজন অতীত বর্তমান এবং ভবিষ্যৎ এই 31 দফায় আছে। তাই এই 31 দফার ভিত্তিতে আগামী দিনে বিএনপিকে নির্বাচিত করবেন, ধানের শীষে নির্বাচিত করবেন, এই আহ্বান জানিয়ে সম্মেলনের সার্বিক সফলতা কামনা করে নেতৃবৃন্দর উপস্থিতিকে ধন্যবাদ জানিয়ে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ এবং শহীদ জিয়ার স্মৃতি মরহম। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক কামরুল ইসলাম পাখি, খিলাগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে অত্যন্ত শুভেচ্ছা বক্তব্য রাখবেন, কোনো অতিথির নাম না নেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। উপজেলা বিএনপির সংগ্রামিত যুগ্ম আহ্বায়ক রাতগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব আব্দুল জলিল জামাল। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের সম্মেলন কাউন্সিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বন্ধুবর কদরুল হক মারুফ উপস্থিত আছেন। কেন্দ্রীয় নির্বাহী কমিটি সম্মানিত সহসাংগঠনিক সম্পাদক আমাদের সিলেট বিভাগের রত্নগর্ভ জনাব মির্জা সিদ্দিকী উপস্থিত আছেন। মহিবাজার জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক আমার প্রান্তীয় নেতা ফজলুল করিম ময়ূর উপস্থিত আছেন। আবেদ রাজা ভাই উপস্থিত আছেন, সকল ভাই সব উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং আমার সামনে কুলাউড়া ইউনিয়নের 9টি ওয়ার্ডের সম্মানিত ডেলিগেট কাউন্সিলর বৃন্দ সকলকে আমি কুলাউড়া উপজেলা বিএনপির পক্ষ থেকে সালাম আদাব জানিয়ে এবং এই সম্মেলন কাউন্সিলের সফলতা কামনা করে সকলকে ধন্যবাদ দিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ জয় ভাইকে। এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন কুলাউড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্র নেতা জনাব বদরুল হোসেন খান। জনাব বদরুল হোসেন খান। সংক্ষিপ্ত বলা হয়েছে এবং শুভেচ্ছা। আজকের এই প্রচন্ড অসহনীয় গরমের মধ্যে বক্তব্য দিলে ভালো হবে না, কিন্তু কাউন্সিলররা ফ্যান বিহীন বসে আছেন। আমি বক্তব্য দিব না, শুধু শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। আজকের এই সম্মেলনের সম্মানিত উদ্বোধক ও আমাদের কুলাউড়া উপজেলার সভাপতি, সম্মেলনের সভাপতি উপস্থিত, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক যিনি দিনরাত পরিশ্রম করে কুলাউড়া উপজেলাকে 13টি ইউনিয়নে আমাদের কার্যক্রম জোরদার করছেন, আমাদের আহ্বায়ক কুলাউড়ার সম্মানিত রেজওয়ান খান সাহেব সহ আমাদের এই প্রচন্ড ব্যস্ততার মাঝে, রাজনৈতিক ব্যস্ততার মাঝে যে আজকে সিলেট থেকে আমাদের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মির্জা সিদ্দিকী ভাই, প্রধান বক্তা ফজলুল করিম মঈন ভাই, আজকের বিশেষ অতিথি অ্যাডভোকেট ANM আবেদ রাজা, যিনি তৃণমূল পর্যায়ের জাতীয়তাবাদী দলের মানুষের অত্যন্ত ভালোবাসার একজন মানুষ, আজকের এই সম্মেলনে ঢাকা থেকে এসেছে এই সম্মেলনে যোগদান করার জন্য।
এই নেতৃবৃন্দদেরকে কুলাউড়া উপজেলা বিএনপির পক্ষ থেকে কুলাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সকল নেতৃবৃন্দদেরকে 7 নং সদর ইউনিয়নের আহ্বায়ক কমিটির সকল নেতৃবৃন্দদেরকে এবং 9 ওয়ার্ডের সভাপতি সম্পাদক সাংগঠনিক সম্পাদকদের নেতৃবৃন্দ ও কাউন্সিলর বৃন্দ ও ইউনিয়নের সকল বিএনপির নেতাকর্মীদের শুভেচ্ছা অভিনন্দন এবং শ্রদ্ধাভাজন ভালোবাসা জানিয়ে আমি আমার শুভেচ্ছা সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আদাব। সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। দয়া করে আপনারা সবাই মঞ্চে চলে আসেন। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। কুলাউড়া উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, কুলাউড়া সদর ইউনিয়নের কৃতি সন্তান, যাকে নিয়ে আমরা ইউনিয়নের বাসী গর্ব করি, আমাদের প্রিয় নেতা সাবেক মৃত্যুঞ্জয়ী ছাত্র নেতা জনাব রেদওয়ান খান, উনি বক্তব্য রাখবেন। সকলে ভিতরে চলে আসুন, আমাদের অতিথিবৃন্দ বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সদর ইউনিয়ন শাখার আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি, এই ইউনিয়নের সম্মানিত আহ্বায়ক জনাব একেএম কদরুল হক মারুফ, আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, এক সময় জাতীয়তাবাদী ছাত্র আন্দোলনের ছাত্র দলের লড়াকু সৈনিক, ছাত্র আন্দোলনের অন্যতম দিকপাল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সহ সাংগঠনিক সম্পাদক, আমাদের জেলার কৃতি সন্তান, যিনি ইতিমধ্যে তরুণ সমাজের অত্যন্ত জনপ্রিয় নেতা, আগামী ইতিমধ্যে যিনি জাতীয় রাজনীতিতে পদার্পণ করেছেন, আশা করছি ভবিষ্যতে এই জেলার নামকে উজ্জ্বল করার জন্য জাতীয় রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন সেই সংগ্রামী নেতা, জননেতা, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মির্জা সিদ্দিকী সাহেব। আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সংগঠিত করার জন্য যিনি এই জেলার প্রত্যন্ত অঞ্চলে প্রত্যন্ত প্রতিটি ওয়ার্ড, প্রতিটি ইউনিয়ন দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন, আমাদের সেই প্রিয় নেতা, জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব সাবেক সাধারণ সম্পাদক, সাবেক পৌর মেয়র, জননেতা জনাব ফয়জুল করিম ময়ূন, মঞ্চে উপস্থিত কুলাউড়ার রাজনৈতিক অঙ্গনের দুই দিকপাল জনাব অ্যাডভোকেট আবেদ রাজা ভাই এবং শকতুল ইসলাম শকু ভাই সহ আমার দুই যুগ্ম আহ্বায়ক বদরুল হোসেন খান এবং আব্দুল জলিল জামাল সহ মঞ্চে উপস্থিত জাতীয়তাবাদী দলের উপজেলা শাখার সম্মানিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, এই ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে আগত কাউন্সিলর বৃন্দ, আসসালামু আলাইকুম। বক্তব্য দিতে চাই না, আমাদের ইউনিয়নে এই নেতৃবৃন্দ এসেছেন, তাদেরকে সম্মান জানিয়ে শুধু আজকে আমাদের সম্মেলনে এসে সম্মেলনকে সুন্দর সার্থক করে তোলার জন্য তাদেরকে ইউনিয়নবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি প্রধান অতিথি, প্রধান বক্তা সহ নেতৃবৃন্দকে। শুধু একটি কথা আপনারা বুকে ধারণ করবেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজকে একটি স্লোগান দিচ্ছেন, দিল্লি নয়, দিল্লি নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। এই স্লোগানকে বুকে ধারণ করে আগামী দিনের বাংলাদেশকে গড়ার লক্ষ্যে আগামী নির্বাচনে জাতীয়তাবাদী দলকে ওই 11 সালে এই মঞ্চের পশ্চিম পাশে আমার প্রিয় বন্ধু দানের শীষকে পাশ করাতে গিয়ে এই ইউনিয়নের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন শহীদ আছেন, পূর্ব পাশে শহীদ আছে চেরাগ মেম্বার। এই ইউনিয়নে দানের শীষকে নির্বাচিত করেছিলাম, কিন্তু সেই ব্যক্তি মুনাফিকি করেছিল। মুনাফিকের স্থান আজকে কোথায় হয়েছে আপনারা দেখেছেন। আগামীতে দলের শীষকে নির্বাচিত করার জন্য দেশ
নায়ক তারেক রহমানকে নির্বাচিত করার জন্য, আগামীতে প্রধানমন্ত্রী নির্বাচিত করার জন্য এই দেশের মানুষ উন্মুক্ত হয়ে আছে। আজকের এই সম্মেলনে সফলতা কামনা করে এই ইউনিয়নকে সুন্দর সার্থক করে তোলার জন্য সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, মির্জা সিদ্দিকী জিন্দাবাদ, ওয়াহিদুল করিম মঈন জিন্দাবাদ, নাসির রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুলাউড়া উপজেলা শাখার প্রতিষ্ঠাকালীন সভাপতি মওদুদ হোসেন, তাকে আমরা অতিথির আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। প্রিয় কাউন্সিলর বৃন্দ, অনেক সময় অনেক সভা পরিচালনা করতে যে বিভিন্ন কারণে আমি বিভিন্ন ইউনিয়নে কোনো আমার নিজের বক্তব্যটুকু দিতে পারি নাই। সবাইকে আমি আমার সবার সুযোগ দেই। আমি একটি কথা অনুরোধ করব, যেহেতু এটি কাউন্সিল, এই কাউন্সিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য একটি অবিস্মরণীয়, বিরল এবং বর্ণাঢ্য। এই কাউন্সিলকে কেন্দ্র করে আপনারা যারা আজকে নেতা নির্বাচন করবেন, আহ্বান থাকবে আদর্শ নেতা নির্বাচিত করবেন। যে নেতা কখনো মদ্যপান করেনি, যে নেতা কখনো সিগারেট খায়নি, যে নেতা কখনো মানুষের ক্ষতি করেনি, চাঁদাবাজি করেনি, দুর্নীতি করেনি, কিংবা মানুষের ক্ষতিকর হয় এমন কোন কাজে সংশ্লিষ্ট নয়, তাদেরকে নির্বাচিত করে আদর্শ সংগঠন হিসাবে এই ইউনিয়নে একটি সংগঠন প্রতিষ্ঠিত করবেন। সেই প্রত্যাশা রেখে আগামীতে এই ইউনিয়ন বিএনপিকে সংগঠিত করতে ঐক্যবদ্ধভাবে আমরা সবাই প্রয়াস নিব। এ পর্যায়ে আপনাদের সম্মুখে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুলাউড়া উপজেলা শাখার সংগ্রামী আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য, সাবেক সভাপতি জনাব শওকতুল ইসলাম শকু। জনাব শওকতুল ইসলাম শকু। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী ইউনিয়ন 7 নম্বর সদর ইউনিয়নের আজকের এই কাউন্সিলে আমার সহযোদ্ধা সভাপতি উপস্থিত, আমাদের মৌলভীবাজারের গর্ব বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, যার ডিসিশন অনেক কিছুই আমার আহ্বায়ক সাথ দিয়েছেন, আমি আর এ বিষয়ে কথা বলে লম্বা করতে চাই না। উপস্থিত হয়েছেন জেলার আহ্বায়ক, জেলার সাবেক মেয়র মৌলভীবাজারের জনাব ফয়জুল করিম ময়ূর, আমার সহযোদ্ধা জনাব অ্যাডভোকেট আবেদ রাজা সহ বিএনপির সর্বস্তরের সিনিয়র নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার বক্তব্যের শুরুতেই আমি স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, স্মরণ করছি সারা বিশ্বে শ্রেষ্ঠ অর্থনীতিবিদ, আমাদের মৌলভীবাজারের গর্ব প্রয়াত নেতা জনাব এম সাইফুর রহমানকে, স্মরণ করছি এই ইউনিয়নের বিএনপির প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠাকালীন সভাপতি জনাব সৈয়দ আকমল হোসেনের কাছে কৃতজ্ঞতা বলে স্মরণ করছি আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান সাহেবকে, কারণ উনি আজকে এই কাউন্সিলের মাধ্যমে জাতীয় নির্বাচনের যে পাঠ প্রস্তুতি ক্ষেত্র সৃষ্টি করে দিয়েছেন, সেই জন্য আমি আমাদের সেনাপতি জনাব তারেক রহমান সাহেবকে অভিনন্দন এবং মুবারকবাদ জানাচ্ছি। এই নির্বাচন জাতীয় নির্বাচনের একটি প্রস্তুতিমূলক নির্বাচন, কারণ এদেশের মানুষ গত 17 বছরে ভোট থেকে বঞ্চিত হয়েছে। মানুষ আজকে এই কুলাউড়া সদর ইউনিয়নে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, সেই সুযোগ সৃষ্টি করে দিয়েছেন আমাদের সিপাহসালার জনাব তারেক রহমান সাহেব।
আমি আজকে এই সম্মেলনে দীর্ঘ বক্তব্য দিব না। বক্তব্য প্রত্যেক দিন আমরা দিচ্ছি। আজকে আমরা মিফতা সিদ্দিকীর বক্তব্য শুনবো, ফাইজুল করিম মঈনের বক্তব্য শুনবো। শুধু একটা কথা বলবো, এখানে যেহেতু জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক মিফতা সিদ্দিকী সাহেব আছেন, আমি অনুরোধ করবো কুলাউড়ার মানুষ দীর্ঘদিন থেকে বিএনপির মনোনয়ন থেকে বঞ্চিত। কুলাউড়ার মানুষ চায় এবার যেন সেটার পুনরাবৃত্তি না ঘটে। আমরা যারা বিএনপি করি, আমাদের বিএনপি থেকে যেন মনোনয়ন দেওয়া হয় কোন আগাছা, পরগাছা অথবা অন্য কোন দলের প্রার্থী আমরা মেনে নেব না। সংগ্রামী সাথী যোদ্ধা বন্ধুরা, একটি ছোট্ট কিচ্ছা বলে আমি আমার বক্তব্য শেষ করব। সিলেটি ভাষায় কই বেআকলর দোন আকলদারের তো আছে নানি। এখন কোন বেআকলে যদি বেআকলি করে, আকলদারে তার জবাব সঠিক মতো দিত। বুটোর আগে দেখা যায় এজেন্ট যারা আছে তারা লাইন ধরে দাঁড়ায়, বুটার আইলে দৌড়িয়া ডাকিয়া লইয়া যায়, ও আমারে ভোট দিও, আমারে ভোট দিও। তো বড় লিয়া গিয়া বয়াইয়া একটা কোক আতো দে, কোক ডিব্বা খুললে ফস করে এটা শব্দ হয়, ওই নাই শব্দ হয় না, এটা শব্দ হয়। ও কোক খাওয়াইয়া মিয়া বুটের জায়গা যে বুট দেওয়ার লাগে, তো বেটাই তো বুট দিয়াইও আওয়ার বাদে আবার অবস্থা পাইতে যখন আয়, তখন বেটা নিজে নিজে যাচ্ছিয়া গিয়া করো আমায় বলে আমারে আর একটা পানি দেব। তো দেওয়া হয় তারে সাদা পানি বলে এই পানি দিও না, বা আগে যে পানি দিলায় ফস করে শব্দ ও পানিটা আমারে দেও। তো বেটা উঠিয়া কইল বুটোর আগে শব্দ করে, বুটোর পরে আর শব্দ করে না। সংগ্রামী সাথী যোদ্ধা বন্ধুরা, যারা টাকার বিনিময়ে আপনাদের চরিত্র হরণের চেষ্টা করে, তাদের থেকে আপনারা বিরত থাকবেন। কোন টাকা খেয়ে তাদেরকে ভোট দিবেন, তারা দলের কাজ করবে না, আপনার এলাকার উন্নতি হবে না। তাই আপনাদের কাছে আমি অনুরোধ রাখবো, আগে হয়েছিল এখন কোন আহলদারও আছে, যদি পয়সা দিয়া থাকে, টাকা দিয়া থাকে, কতটা লইছেন ঠিক আছে, কিন্তু ভোট আপনারা দিবা যে মানুষে গত 17 বছর আপনারা লোকে আছে, আপনারা লোকে কাম করছে, আপনারা সাহায্য সহযোগিতা করছে, আপনারা ডাকা সারা দিছে, মিছিল মিটিং গেছে, তাদেরকে আপনারা ভোট দেবেন। সেই উদাত্ত আহ্বান জানিয়ে সম্মেলনের সার্থকতা কামনা করে এই অনুষ্ঠান আয়োজন করতে গিয়ে যারা অত্যন্ত পরিশ্রম করেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা আমি এখানেই শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, জিন্দাবাদ। আমাদের অনেক প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার বাইরে অনুষ্ঠানকে খাবার করে দেশ এবং প্রবাসে সকলকে দেখার সুযোগ করে দিচ্ছেন, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। এ পর্যায়ে আপনাদের সম্মুখে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য, যিনি ঢাকা থেকে সিলেট বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে দলকে সংগঠিত করার জন্য জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় সংসদের সহসভাপতির দায়িত্ব পালন করছেন। এই এলাকার কৃতি সন্তান, যাকে কেন্দ্র করে এই কুলাউড়ার মানুষ আশা আকাঙ্ক্ষা এবং স্বপ্ন বুনে আমাদের প্রিয় নেতা জনাব অ্যাডভোকেট এএনএম আবেদ রাজা বক্তব্য নিয়ে আসছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সময় সংক্ষিপ্ত, আমাদের প্রধান অতিথি এবং প্রধান বক্তা, তাদেরকে সময় দেওয়া উচিত। সেক্ষেত্রে খুব সংক্ষিপ্ত করে দুই একটি কথা বলেই বিদায় নেব। আগে ভাষা নিয়ে করতেন,
আপনাদের এই ইউনিয়নের একজন সূর্য সন্তান, কৃতি সন্তান, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য অনেক লড়াই করেছেন, অনেক কিছু করেছেন, পাকিস্তান আন্দোলন করেছেন, সবসময় গণমানুষের পক্ষে ছিলেন, মেহনতি মানুষের পক্ষে ছিলেন। যখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব জাগদলের আহ্বান করেন এবং জাতীয়তাবাদী ফ্রন্ট করেন, তখন ভাসানী ন্যাপ জাতীয়তাবাদী ফ্রন্টে যোগ দেয়। সেই সুবাদে সৈয়দ আকমল হোসেন সাহেব, আপনাদের এই এলাকার সন্তান, তিনি জাতীয়তাবাদী ফ্রন্টে যান। তারপর থেকে বিএনপি সংগঠিত করেন। আমরা তাকে এই অঞ্চলের বিএনপির প্রতিষ্ঠাতা বলে সম্মান করি, শ্রদ্ধা করি। তার এই ইউনিয়নটা আপনারা যারা প্রবীণ আছেন তারা কাছ থেকে দেখেছেন এবং আমাদের সাথে পারিবারিক সম্পর্ক ছিল। আমার পিতা জনাব ইউসুফ মুক্তার সাহেবের সাথে অনেক বন্ধুত্ব ছিল। যখন তার উপরে হুলিয়া ছিল, আমাদের বাড়িতে অনেকদিন তিনি ছিলেন। আমার দাদি খুব নাম ধরে তাকে ডাকতেন, ছেলের মতোই জানতেন। সৈয়দ, আমাদের প্রাণ প্রিয় নেতা, আমাদের পারিবারিক মুরব্বী সৈয়দ আকমল হোসেন সাহেবের প্রতি গভীর শ্রদ্ধা। তার সাথে আরো যারা বিএনপি করেছেন এই অঞ্চলে, তাদের প্রতি গভীর শ্রদ্ধা। সম্মানিত সভাপতি, সম্মানিত সভাপতি, যিনি শুধু আজকের সভাপতি নয়, তার গান আপনারা শুনেছেন এবং খুব কঠিন সময় যখন বিএনপির পক্ষে কথা বললেই ধরে নিয়ে যাচ্ছে, অত্যাচার করছে, নির্যাতন করছে, সেই সময় আজকের সভাপতিকে আমি একটা অনুরোধ করেছিলাম যে একটি গান গাওয়া যায় না, বিপ্লবী গান। তা আমার মুখের দিকে তাকালেন। আমি ধরে নিলাম তিনি হয়তো উপলব্ধি করছেন যদি গান গেলে পরে কিছু বিপদ হয়ে যায়। তা আমি বললাম, কদরুল ভাই, অত বিপদের কি আছে, উপরে আল্লাহ আছে, একটা গান আপনি গান তো দেখি, জিয়ার গান। এই বয়সে এত সুন্দরভাবে একটি প্রতিবাদী গান গেয়েছিলেন, আজও আমার কর্ণে সেটা ভেসে উঠে। সেই প্রিয় নেতা জাসাসকে আগে সংগঠিত করেছিলেন, অনেক উদ্যোগ নিয়েছেন। সেই প্রিয় নেতা আজকের সভার সভাপতি জনাব কদরুল ভাই, কদরুল হক। আর আজকের প্রধান অতিথি অনেক দূর থেকে এসছেন, কতটা আসার কথা নয়। সংগঠনকে ভালোবাসেন, মন দিয়ে ভালোবাসেন, এই জন্য কষ্ট করে আপনাদের মধ্যে এসছেন। বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগের দায়িত্বে আছেন, সাবেক ছাত্র নেতা। এরা অনেকটা ক্ষণজন্মা, মৃত্যুঞ্জয়ী মানুষ, মৃত্যুকে রাজনীতিতে যে পরোয়া করেন না। সেই আমাদের প্রিয় নেতা মিফতা সিদ্দিকী আজকের প্রধান বক্তা। দেখেন, আমাদের জন্য খুব গৌরবের, আমরা 2 জন রত্ন পেয়েছি আজকের মিটিংয়ে। আমি ট্রেনে বসে কথা বলেছি আমাদের জেলা বিএনপির আহ্বায়ক জনাব ফয়জুল করিম ময়ুনের সাথে, ট্রেনে বসে কথা বলেছি আমাদের সাংগঠনিক একটা বিষয় নিয়ে। আমি তখনও বুঝতে পারি নাই যে উনি আসবেন। এইখানে এসে দেখি যে উনি এসেছেন। এই যে এত সময় দিচ্ছেন আমাদেরকে সংগঠিত করার ক্ষেত্রে, আমাদের আহ্বায়ক, জেলা বিএনপির আহ্বায়ক এবং সাবেক মেয়র, খুব সফল মেয়র জনাব ফয়জুল করিম ময়ূর, এবং আজকে এখানে উপস্থিত আমাদের বিএনপির আহ্বায়ক জনাব রেদওয়ান খান, ওনারও বাড়ি এই অঞ্চলেই। রেদওয়ান খান খুব কৃতিত্বের সাথে করছেন। কিছু কিছু আলোচনা তো থাকেই, অসুস্থ মানুষ, তারপরে আল্লাহর রহমতে সুস্থ হয়ে সব কাজ করছেন আমাদের প্রিয় নেতা রেদওয়ান খান। 2 যুগ্ম আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদরুল হোসেন খান এবং আরেক যুগ্ম আহ্বায়ক জনাব জলিল জামাল। এই সভামঞ্চে উপস্থিত এই ইউনিয়নের এই কাউন্সিল এবং সম্মেলনকে যিনি সমন্বয় করছেন, আমাদের অনেক ত্যাগী নেতা, কিছু পান নাই, সম্মানটাও দিতে পারি না, কিভাবে জীবন চলে এগুলো খোঁজও রাখি না আমরা। মানুষ বড়ই স্বার্থপর।
সেই সমস্ত স্বার্থের ঊর্ধ্বে উঠে সংগঠনকে যিনি ভালোবাসেন জনাব আব্দুল মজিদ, আজকের সঞ্চালক, আপনাদের এই এলাকার সন্তান, সাবেক সাংগঠনিক সম্পাদক, অনেক কষ্ট করছেন, ছুটোছুটি করছেন, আবু সুফিয়ান প্রিন্স সহ এখানে উপস্থিত আমাদের শকুবাই, আমাদের প্রিয় নেতা, আমাদের মুরব্বী, আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি, আমাদের প্রিয় শকুবাই সহ অন্যান্য নেতৃবৃন্দ, উপস্থিত কাউন্সিলর বৃন্দ, উপস্থিত সুধী মন্ডলী, আসসালামু আলাইকুম। খুব বেশি কথা মনে হয় দেরি হয়ে গেছে। দুটো হাতি, অন্যান্য গুলোতে একটি হাতি দেখেছিলাম, যেটাতে এটা আজকে দুটো হাতি। হ্যাঁ, ওই আমাদের আহ্বায়ক সাহেব বললেন কর্মদাতেও দুইটা, ওটাতে আমি ব্যস্ততার কারণে যেতে পারিনি। খুব সুন্দরভাবেই হচ্ছে, এত সুন্দরভাবে সাজিয়েছেন। এই এলাকার নাম জনতা বাজার, মানে জনতার বাজার, কোন দলমতের কোনো কিছু নাই, জনতার বাজার। খেয়াল করবেন, পিছনে ইউনিয়ন পরিষদ, বড় দুঃখী একটি ভবন, ইউনিয়নের মধ্যস্থলে অবস্থিত, কিন্তু এই বিষয়টি চালু হয় না। বিল্ডিংটি পড়ে আছে ইউনিয়ন কুলাউড়া শহরে চৌমোহনায়। এখন চালু হয়েছে। যাই হোক, ইউনিয়নের সামনে এবং অন্যান্য খুব গৌরবান্বিত এই অঞ্চলটি। কুলাউড়া সদর থেকে এক পাশে হলেও যে কোনো অঞ্চলে দেখবেন আপনি সদরের গুরুত্ব থাকে, সদর নেতৃত্ব দেয়। এই সদর উপজেলা নেতৃত্ব দিয়ে আসছে। এক সাইডে হলেও সদর তার মর্যাদা, সম্মানবোধ সেটা বহাল রাখে। সেই গৌরবান্বিত সম্মানিত নাগরিকগণ, একটা বিষয় খেয়াল করবেন, এখানে একজন বক্তা বলেছেন, সম্ভবত আমাদের আহ্বায়ক সাহেব বলেছেন, বেলায়েত হোসেন শাহীন তিনি শহীদ হয়েছেন, চেরাগ আলী মেম্বার সাহেব শহীদ হয়েছেন, আর কাদিপুরের মোস্তফা মেম্বার তিনিও শহীদ হয়েছেন। আপনাদের অনেকের কাছে প্রশ্ন থাকবে, আল্লাহর পথে যারা জিহাদ করে তারা শহীদ হয়। আমাদের উপমহাদেশে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যারা সংগ্রাম করেন, তাদের জীবন যদি তারা আত্মোৎসর্গ করে, গুলিবিদ্ধ হয়, পুলিশে নির্যাতন করে, আমরা তাদেরকে শহীদ বলি, একটি রাজনৈতিক সংস্কৃতি। আজকে প্রায় 10-11 মাস হয়ে যাচ্ছে 5 আগস্টের পরে এই বেলায়েত হোসেন শাহীনকে যারা হত্যা করল, চেরাগ মেম্বারের মৃত্যুর জন্য যারা দায়ী, কাদিপুরের মোস্তফা মেম্বার যেভাবে পৃথিবী থেকে চলে গেলেন, এটা কি কোনো হত্যাকাণ্ড নয়? এটা কি কেউ মেরে ফেলে নাই? শাহীন চৌধুরীকে ধরে নিয়ে গেল, পুলিশ নির্যাতন করলো, জেল থেকে বেরিয়ে এসে সেই নির্যাতনের কারণে তিনি মারা গেলেন। এই মৃত্যুর জন্য পুলিশ দায়ী, প্রশাসন দায়ী। চেরাগ মেম্বার সাহেব বৃদ্ধ, অসতিপর বৃদ্ধ মানুষ, তাকে নির্যাতন করলো, তিনি ভয় পেলেন, আতঙ্কিত হলেন, জেলে গেলেন, বেরিয়ে এসে সেই বেদনায় তিনি পৃথিবী থেকে চলে গেলেন। সেই জন্য আমরা শহীদ চেরাগ মেম্বার বলি। ঠিক তদ্রুপ সেই মোস্তফা মেম্বার, কিন্তু আজকে 10 মাস হয়ে গেল, আমরা এত মামলা করলাম। আমি নিজেও আইনজীবী, ব্যর্থতাটা আমারও। কুলাউড়াতে এত মামলা হইল, মামলা দেয়, রাতে আসামির বাড়িতে যায়, টাকা চায়, পুলিশও চায়, বাদীও চায়, অথচ শাহীন চৌধুরী, চেরাগ মেম্বার, মোস্তফাদের জন্য কেউ কোনো মামলা করলো না। তাদের মামলার আসামিকে শেখ হাসিনা হবে, ওবায়দুল কাদের হবে, মৌলভীবাজারের ডিসি হবে, কুলাউড়ার ইউএনও হবে, কুলাউড়ার ওসি হবে। এটা তো কারোর নাম খোঁজার দরকার নেই, হয়ে যাবে, তারা অটোমেটিক হয়ে যাবে। তারা ক্ষমতায় ছিল, তারা অত্যাচার করেছে। আমাদের ব্যর্থতা হচ্ছে আমরা এটা করতে পারি নাই। আমরা কি করেছি? মামলা করে পকেটের দিকে তাকিয়েছি, রাতে গিয়ে বলেছি তোমার নাম কেটে দিব, আমাকে টাকা দাও। এই দালালি করেছি। বিএনপি যদি দালালদের সংগঠন হয় তো নতুন করে তো সম্মেলনের কোনো প্রয়োজন নেই।
বিএনপি যদি অন্য মানুষের সমস্ত কিছুকে গ্রাস করে নেয়, টেম্পো স্ট্যান্ড বলেন, বাজার বলেন, চাঁদাবাজি করে, তাহলে এই বিএনপির তো কোনো দরকার নেই। না দরকার আছে? যে কাজটি মূল কাজটি, সেই কাজটি আমরা করতে পারলাম না। এগুলো কি কেন করতে পারলাম না? এর দায়ভার আমারও আছে, আমি অস্বীকার করছি না, আছে। আমি মেডিকেল সার্টিফিকেট গুলো দেখবো, সকলের মেডিকেল সার্টিফিকেট গুলো খোঁজ করবো, দেখবো পোস্টমর্টেম রিপোর্টে কি আছে না আছে, কিভাবে কি করা যায়, একটা উদ্যোগ নেওয়া যায় কিনা সেটা চেষ্টা করব। আপনারা দোয়া করবেন, আপনারা আমার সাথে থাকবেন। সম্মানিত নেতৃবৃন্দ, 7 সমুদ্র 13 নদীর ওপারে আমাদের এই অঞ্চলের জনগণ লন্ডন গিয়েছিল অনেক আগে। এখন লন্ডনে আমাদের খুব রমরমা অবস্থা। লন্ডনের অলিগলি, সিলেটি মানুষের এখানে যেভাবে জনতা বাজারে যেভাবে আমরা অবা কিতা বালা আসনি, কিতা খবর, কিতা দিয়ে খাইছো, উকইন আসিলনি, লতা দিয়া উকইন দিয়ে রাঞ্চনি, অমলা জমলা মাটি লন্ডনের গলিতে গলিতে সেভাবে মাত। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান লন্ডন গেছে রাজার আমন্ত্রণে। আমরা নেতা লগে বৈঠক করছি। বৈঠক করার কারণে ইলেকশনটা জুন মাস যেটা কইছিল এটারে ফেব্রুয়ারি মাসে আনা হয়েছে। তাই তত্ত্বাবধায়ক সরকার প্রধানে ঘোষণা দিছে ফেব্রুয়ারি মাসে আইব। আরে বাপরে বাপ, এই লন্ডনও তারেক রহমান সাহেব লগে ইউনুস সাহেবের বৈঠক যেমন একটা মহা বিপদ হয়েছে। একদল ঐক্যমত কমিশনের বৈঠক 2-3 বার গেছে। তারেক রহমান সাহেব এই দেশের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক, ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। জনগণ যদি মায়া করো তাই নিগো প্রধানমন্ত্রী হইবা যদি সবাই ভোট দেয়। তার লগে বৈঠক হয়েছে দেখিয়া আরেকটা দল কয়েকটা বৈঠকও গেছে না। কিতা আয় যায়, আমরা সেই দলের ক্যারেক্টার চিনি না। তারেক রহমান সাহেবের লগে বৈঠক করিয়ে কিন্তু অন্যায় করে দিয়েছেন। গোটা দেশ একটা শান্তির দিকে একবার, নির্বাচন ছাড়া পৃথিবীর কোন জায়গা গণতান্ত্রিক শাসন নাই। যারা নির্ভয়, নির্বাচন অন্যায় সংস্কার চলমান প্রক্রিয়া, নির্বাচন বাধাগ্রস্ত করিয়া নির্বাচনে ঠেকানি যাইতে হয়। দেশের মানুষ নির্বাচিত মানুষের হাতে রাষ্ট্র ক্ষমতা দিতে চায়, অনির্বাচিত দিতে চায় না। আজও আপনারা সতর্ক থাকুক, আপনারা সোচ্চার থাকুক। নতুন এক পার্টি হয়েছে, আমরা ছাত্ররা করছে। ফেসবুকও মান ইজ্জত বজায় রাখবার কোন উপায় নাই। কচি তরুণ মানুষ করো রাজনীতিতে, তো বললেও আমরা মুক্তিযুদ্ধের সময় তরুণদের অংশগ্রহণ অনেক বেশি আছে। তারাও নানাভাবে সমালোচনা করে। ফেসবুক খুললে দেখবা তারা এক নারী কর্মীর লোকে এই সংগঠনের আরেক নেতার অশ্লীল আলোচনা। এই যদি একটা রাজনৈতিক দলের চরিত্র, আর এরা যদি মনে হয় আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠা করে দিব, এরা যদি মানুষরে বিভ্রান্ত করে, তাইলে বাদে এর বিচারও আমরা যথোপযুক্ত বিচারের ব্যবস্থা করতে। সম্মানিত উপস্থিতি, খুব সংক্ষিপ্ত করিয়া শেষ করলে ইফতাসির দিকে অন্যান্য নেতৃবৃন্দরা যেটা কি ফেসবুকে দেখছেন, আকাশে খালি ক্ষেপণাস্ত্র উড়ে, মারল কে? ইসরায়েলে মারল, আমেরিকায় মারল। কত নির্লজ্জ! পৃথিবীর সবচেয়ে শক্তিধর রাষ্ট্র আমেরিকা, তার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাইন হই আমি ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনি কোন জায়গায় আসই আমরা জানি, এই মুহূর্তে মারিয়েন না, অপেক্ষা করো। আবার ঘোষণা দেয় 2 সপ্তাহ অপেক্ষা করো, আমরা অ্যাটাক করি। ঘোষণার 1 দিনের মাথা অ্যাটাক করে দিও। ওটা কোনো নিয়ম পৃথিবীর? ওটা কোনো ইনসাফ? ওটা কোনো বিবেচনা? ওটা সর্বোচ্চ পরাশক্তি? ওটা কোনো নমুনা? তোমরা মানুষকে হত্যা করো, মানুষের অধিকার হারিয়ে নেও, একটা দেশের উপরে আক্রমণ করো, আর তোমরা এইভাবে নির্বিবাদে চলো। সেই প্রবণতা সমাজের সর্বস্তরে আইব, এই সরকারের উপরে আইব, জনগণের উপরে আইব। যার শক্তি বেশি, যার বল বেশি, যার টাকা বেশি, যার অর্থ বেশি, তারাও সমাজের দুর্দান্ত প্রতাপ করব। এই সম্মেলন কাউন্সিল এখানে আমরা ঘুমতে হয়, টেকার প্রভাবে ভোট বিক্রি হয়, কি লাগে আমরা শুনতাম। এই মানুষ হয়
হাসিনার বিরুদ্ধে সংগ্রাম করছে না, জীবনে এই মানুষ উৎসর্গ করছে না, তার জীবন গুলিবিদ্ধ হয়েছে, গুলির সামনে দাঁড়াইছে, হাওয়ারও থাকছে, পাহাড়ও থাকছে, জীবন জীবিকা আসিল না, সংসার কই, স্ত্রী পুত্র কই নাই, যে যেমন স্বাধীনতার ঘোষণা দিচ্ছিলা, স্ত্রী ক্যান্টনমেন্টও আসলা, আমরা নেতা তারেক রহমান সাহেব তখন শিশু, কোকর শিশু, স্বাধীনতার ঘোষণা দিচ্ছিলা। ঠিক তদ্রুপ বিএনপির প্রতিটা নেতা কর্মী তার জীবন উৎসর্গ করতে চায়। যদি জীবন উৎসর্গ করতে চায় তাইলে কাউন্সিল এই কালো টাকা ছড়াছড়ি কেন, এই কাউন্সিল কিতা লাগি প্রভাব বিস্তার হয়। আপনারা স্কুল শপথ নৌকা যারা টাকা দিয়ে ভোট কিনতে চায় তারা সমাজের শত্রু, দেশের শত্রু। যারা টাকা দিয়ে প্রভাব বিস্তার করতে চায় তারা মনুষ্যের শত্রু। এদের বিরুদ্ধে আমরা প্রতিরোধ করিয়া তুলতে হইব। সম্মানিত উপস্থিতি, বিএনপি খুব কষ্ট করে এই পর্যন্ত আইছে। ৭৮ সালের বিএনপি, শহীদ জিয়া বিএনপি লাগি মরিগে লাগে, খালেদা জিয়া বিএনপি লাগি। এই বিএনপি করতে করতে আপসহীন চরিত্রের কারণে সরকারের সাথে কোনো ধরনের আঘাত না করিয়া সরকার বারবার চেষ্টা করছে, জেলও মারি লিখতে চাইছে। কাজেও তারা বিএনপি, আমরা কোন কুলচিত মানুষের দ্বারা কলঙ্কিত আমরা চাইতাম না, আমরা প্রতিরোধ করিয়ে তুলব, এই প্রত্যাশা ব্যক্ত করিয়া আপনারা সবাই অভিনন্দন জানাই আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা অনেকটাই বক্তব্য দেওয়ার সুযোগ দিতাম পারছি না। আমরা আহ্বায়ক কমিটির সদস্য আজিজুর রহমান মনির, সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান সালাম, আমাদের আব্দুল মুক্তাদির মনু, ডাক্তার তারু খান, আমাদের অনেক আহ্বায়ক কমিটির সদস্য তাদেরকে দেখতে পান। এ পর্যায়ে আপনাদের সম্মুখে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন আজকের সবার প্রধান বক্তা, যার বক্তব্য শোনার জন্য আপনারা এখানে এসেছেন। আমাদের সকলের প্রিয় অ্যাডভোকেট ফজলুল করিম ময়ূন। অ্যাডভোকেট ফজলুল করিম ময়ূন এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন। জিয়ার সৈনিক, বাংলা সৈনিক, এখন মহিন ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কুলাউড়া সদর ইউনিয়নের সম্মেলন এবং কাউন্সিল উপলক্ষে আয়োজিত আজকে সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, সুদূর সিলেট থেকে অত্যন্ত ব্যস্ত সময় কাটান রাজনৈতিক কারণে, সুদূর সিলেট থেকে আগত এক সময়ের ছাত্র দলের তুকুর ছাত্র নেতা, বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক এবং আমাদের মৌলভীবাজার জেলা আহ্বায়ক কমিটির উপজেলা ইউনিয়ন সহ যাতে সুসংগঠিত হয় তিনি আমাদেরকে দিক নির্দেশনা দেন। তিনি সব সময় আমাদের সাথে যোগাযোগ রাখেন, আমরা কোন সমস্যায় পড়লাম, কিভাবে পড়লাম, এটা কিভাবে সমাধান হবে। এরকম একজন আপনজন মৌলভীবাজার জেলার অহংকার, কেন্দ্রীয় বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক জনাব ইফতার সিদ্দিকী উপস্থিত। এইমাত্র বক্তব্য দিয়ে গেলেন আমার ভাই জনাব অ্যাডভোকেট আবেদ রাজা, জনাব শওকতুল ইসলাম শকু, জনাব রেদওয়ান খান এবং বদরুল খান আব্দুল। এই সম্মেলনে আমরা প্রত্যেক উপজেলা এবং পৌরসভা কনভেনার এবং জয়েন্ট কনভেনারদেরকে আমরা দাওয়াত করেছিলাম যে যেহেতু আমাদের 12টা ইউনিটের মধ্যে সদর উপজেলার প্রথম ইউনিট দিয়ে আমরা শুরু করছি, আপনারা আসবেন, শেয়ার করবেন, উপভোগ করবেন এবং আমরা কিভাবে করলাম এটা আপনারা আপনাদের উপজেলা এটা বাস্তবায়ন করবেন। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা অনেক বাধা বিপত্তি অতিক্রম করে একটা সুন্দর সম্মেলন করতে পেরেছি। কাউন্সিল হয়েছে, সেখানে আমি আপনারা যারা আজকে ইউনিয়নে, আমি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশের আলোকে আপনাদেরকে একটা অনুরোধ করতে চাই, যখন ভোট দিতে যাবেন আপনারা লাইনে দাঁড়াবেন আর সুশৃঙ্খলভাবে আপনারা ভোট দিবেন। ভোট থাকবে, বুথে গিয়ে আপনারা অন্ধকার রুমে, আলাদা রুমে আপনারা আপনাদের ভোট কাস্ট করবেন। একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই, এই
যে ভোট দিবেন, ভোট দিয়ে যে নেতা নির্বাচিত করবেন, এখানে বেগম আপসীর নেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে রেখে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে 7 সমুদ্র 13 নদীর ওই পারে রেখে যারা দলের সাথে বেইমানি করেছে তাদেরকে আপনারা ভোট দিবেন না। এদেরকে ভোট দেবেন না, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আগামীতে একটু আগে আমাকে মিফতাহ সিদ্দিকী সাহেব বলে গেছেন যে আমরা আমাদের সদস্য নবায়ন করব, শুধুমাত্র বিএনপি যারা করেন তাদেরকে নিয়ে আপনারা উনিও থাকবেন। আমরা মৌলভীবাজার জেলায় এবং প্রত্যেকটি উপজেলায় এটার উদ্বোধন করব। শুধুমাত্র বিএনপি যারা করেন তাদের নাম নবায়ন হবে এবং যারা বাকি রয়ে গেছেন তাদেরকে সদস্য হিসাবে গণ্য করা হবে। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করছি না। এই কুলাউড়া সদর উপজেলা ইউনিয়ন সুন্দর হোক, সবল হোক, এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি অনুরোধ করছি সকল কাউন্সিলর বৃন্দ, আমাদের প্রধান অতিথির বক্তব্যের পরে আপনাদের লাঞ্চ দেওয়া হবে। কাজে যারা আমাদের এই হাউসে বা অডিয়েন্সে ঢুকবেন তারা লাঞ্চ পাবেন, আর যারা ঢুকবেন না তারা লাঞ্চ পাবেন না। দয়া করে আপনারা ঢুকে যান, আমাদের প্রধান অতিথি বক্তব্য রাখবেন। সম্মানিত নেতৃবৃন্দ, এ পর্যায়ে আপনাদের সম্মুখে যার বক্তব্য রাখবেন, যার বক্তব্য শোনার জন্য আমরা আজকে 1 সপ্তাহ যাবৎ এই সমস্ত আয়োজন করেছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সাংগঠনিক সম্পাদক, সিলেটের কৃতি সন্তান, তার চাইতে বড় পরিচিতি আমাদের মৌলভীবাজারের কৃতি সন্তান জননেতা জনাব মিফতাহ সিদ্দিকী, জননেতা জনাব মিফতাহ সিদ্দিকী বক্তব্য রাখবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী রাজনৈতিকভাবে অত্যন্ত অগ্রসরমান এবং সমৃদ্ধ এই কুলাউড়া, আর সেই কুলাউড়ার রাজনীতির প্রাণ কেন্দ্র, যেখান থেকে কুলাউড়ার রাজনীতি শুরু হয়েছিল, সেই কুলাউড়ার সদর ইউনিয়নের আজকের এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মেলন। আর এই সম্মেলনে প্রথম অধিবেশনে সভাপতিত্ব করছেন কুলাউড়া সদর ইউনিয়নের সংগ্রামী আহ্বায়ক জনাব বদরুল হক মারুফ। আমার অবশ্য আজকে শুনলাম তিনি নাকি বিপ্লবী গানও করেন, জাসাসের নেতা ছিলেন। একদিন অবশ্য ওনার গানও আমাদেরকে শুনতে হবে, বিপ্লবী গান পারলে আজকেও 2 করে তিনি শোনাতে পারবেন। উপস্থিত রয়েছেন প্রধান বক্তা হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মৌলভীবাজার জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক, যার নেতৃত্বে ইতিমধ্যে একটি উপজেলার সম্মেলন সংগঠিত হয়ে গেছে এবং মৌলভীবাজারের বাকি উপজেলাগুলো সম্মেলনের জন্য প্রস্তুতি নিচ্ছে। অত্যন্ত কষ্ট করে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক সেক্রেটারি এবং মৌলভীবাজারের জননন্দিত মেয়র, আমাদের অগ্রজ, আমার বড় ভাই জনাব ফজল করিম ময়ূন ভাই। উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিলেট জেলা শাখার সদস্য, কিন্তু এই সকল সদস্য বা সবকিছু পেরিয়ে যিনি বিগত আন্দোলন সংগ্রামে ঢাকার রাজপথেও আন্দোলনকে সারিত করতে আমরা দেখেছি, সেই আমাদের প্রিয় মানুষ, এই কুলাউড়ার প্রিয় সন্তান জনাব অ্যাডভোকেট আবেদ রাজা সাহেব। উপবিষ্ট রয়েছেন বিশেষ অতিথি হিসাবে এই কুলাউড়ার এক প্রবীণ নেতৃত্ব, কুলাউড়ার সাবেক সভাপতি এবং
এই কুলাউড়াকে যিনি সংগঠিত করেছেন রাজনীতিতে দীর্ঘ সময় ধরে, আপনাদের আমাদের অত্যন্ত প্রিয়জন জনাব শওকতুল ইসলাম শওকত। উপস্থিত রয়েছেন জনাব রেদওয়ান খান। জনাব রেদওয়ান খান যিনি ছাত্র রাজনীতির দীর্ঘ সময় পেরিয়ে এসে অত্যন্ত ভালো একজন সংগঠক হিসাবে তিনি কুলাউড়া, শুধু কুলাউড়া নয়, তিনি সিলেটেও ব্যাপক পরিচিতি রয়েছে রেদওয়ান খানের। তিনি আজকে আপনাদেরকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন এই কুলাউড়া উপজেলায়, আজকের উদ্বোধক হিসেবে দায়িত্ব পালন করেছেন। উপস্থিত রয়েছেন জনাব বদরুল হোসেন খান, আব্দুল জলিল জামাল, এম এ মজিদ, রুমেল খান সহ আজকে যিনি পরিচালনা করছেন জনাব আব্দুল মুকিত বুলবুল। যাই হোক, ঠিক আছে, আজকে আসলে মূলত সম্মেলনের প্রথম অধিবেশন, নেতৃত্ব বাছাইয়ের দ্বিতীয় অধিবেশনে একটু পরে আপনারা যাবেন। আমি আজকে যারা এখানে উপস্থিত রয়েছেন আমার সম্মুখে, প্রিয় কুলাউড়ার এই সদর ইউনিয়নের কাউন্সিলর এবং ডেলিগেটস ভাই এবং বোনেরা, আপনাদের সবাইকে সালাম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদেরকে বুঝতে হবে, আপনাদের হাতে কিন্তু এই কুলাউড়ার সদর ইউনিয়নের আগামী দিনের নেতৃত্ব খেলা দিবে, তা কিন্তু আপনারা ঠিক করে দিবেন। শুধুমাত্র এই কুলাউড়া ইউনিয়ন না, যেহেতু এই কুলাউড়ার প্রাণ এই সদর ইউনিয়ন, গোটা কুলাউড়া এখানে নেতৃত্ব দেবেন। কি নেতৃত্ব আসবে সেটা আপনারা ঠিক করে দিবেন, সেখানে আপনাদের করণীয় রয়েছে। আমরা প্রায়শই বিভিন্ন অঞ্চলে গেলে শুনি যে বহিরাগত মানুষজন বিএনপিতে প্রবেশ করতে চায়। আমরা শুনি বিগত দিনে আন্দোলন সংগ্রামে অনুপস্থিত ছিল, আওয়ামী লীগের সাথে আঘাত করে চলেছে, তারা এখন নেতৃত্বে আসতে চায়। আমরা শুনি অনেক আওয়ামী লীগের অনুপ্রবেশকারী এখন নেতৃত্বে আসতে চায়। আপনারা আশঙ্কায় ভোগেন যে এই নেতৃত্ব যদি এদের হাতে চলে যায়, আপনারা নেতাদেরকে দায়ী করেন অনেক স্থানে, কিন্তু আজকে কিন্তু নেতৃত্ব আপনাদের উপরে। আপনারা যদি ভুল করেন, কোন নেতাদেরকে দায়ী করতে পারবেন না। এখানে বসে সামনে রয়েছে, আপনারা নেতৃত্ব সেই ব্যক্তিকে সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ভোট দিয়ে নেতৃত্বের আসনে বসাবেন। হয়তোবা এখানে সভাপতি ক্যান্ডিডেট তিনজনই হয়তোবা যোগ্য, সেক্রেটারি ক্যান্ডিডেট দুইজনই হয়তোবা যোগ্য, সাংগঠনিক সম্পাদক দুইজনই হয়তোবা যোগ্য। কিন্তু সেই যোগ্যতার মধ্যে আপনাদেরকে বাছাই করতে হবে কাকে বিগত সময়ে আপনারা আন্দোলন সংগ্রামে আপনাদের সাথে সাথে পেয়েছেন। যখন আমার ভাইরা স্বৈরাচারী শেখ হাসিনার গুন্ডা বাহিনী করতে আহত হয়েছে, যখন নিহত হয়েছে, যখন জেলের অন্ধকার প্রকোষ্ঠে চলে গিয়েছে, তখন কোন নেতাটি এই অঞ্চলে সেই সকল নেতা কর্মীর পাশে দাঁড়িয়েছেন? আপনাদেরকে বিবেচনা করতে হবে। সেই নেতা আমরা চাই না। সময়ের প্রয়োজন এসে কেউ যদি টাকার বিনিময়ে ভোট কিনে অথবা কোন প্রভাবশালী ব্যক্তির প্রভাব কাটিয়ে তার পকেটের মানুষকে নির্বাচিত করতে চান, তার বিরুদ্ধে আজকের এই কাউন্সিলর এবং ডেলিগেট ভাইরা আপনারা আপনাদের ভোট দান করবেন। এই ব্যাপারে আপনারা কি সবাই একমত? সবাই একমত? যেহেতু আপনারা হাত তুলে জানিয়ে দিয়েছেন আপনাদের পবিত্র আমানত সেই ব্যক্তির পক্ষে যাবে যেই ব্যক্তিটি বিগত 70 বছর আন্দোলন সংগ্রামের সামনের কাতারে ছিল অথবা আপনাদের পাশে ছিল, যেই ব্যক্তিটি
শেখ হাসিনার ফ্যাসিস্ট রেজিমের প্রশাসন অথবা তার গুন্ডা বাহিনী কর্তৃক আক্রমণের ভয়ে ভিতর হয়ে রাজপথে বন্দুক পুলিশের বন্দুকের নয়ের সামনে দাঁড়িয়েছে বুক পেতে, সেই ব্যক্তিকে ডেকে আপনারা নির্বাচিত করে এই এলাকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্ব তার হাতে তুলে দেবেন। সাথে সাথে আপনাদেরকে এটাও মনে রাখতে হবে, বুক পেতে তো দাঁড়ালাম, সংগ্রাম করলাম, কিন্তু 5 আগস্ট পর আমার চাহিদা বেড়ে গেল। আমি হাট দখল করতে নেমে গেলাম, আমি বাজার দখল করতে নেমে গেলাম, আমি টেম্পো স্ট্যান্ড দখল করতে নেমে গেলাম, অথবা বালুর ইজারা নেওয়ার জন্য প্রভাব কাটাতে শুরু করলাম। আমাদের বিএনপির সেই সব নেতৃত্বের প্রয়োজন নেই, সুস্পষ্ট ভাষায় আমরা জানিয়ে গেলাম। আমার বিএনপির সেই নেতার প্রয়োজন, সে দুর্দিনে আপনারা আমার পাশে থাকবে, সুদিনেও চরিত্র হারাবে না। সেই নেতার আমাদের প্রয়োজন এখন, আমাদের সেই নেতার প্রয়োজন এখন যে আমার এই যে একটু আগে 31 দফা সংস্কার কর্মসূচি একটি লিফলেট আমার এক ভাই আমার হাতে উপহার তুলে দিয়ে গেল, সেই 31 দফার ভিত্তিতে বাংলাদেশের 18 কোটি মানুষের প্রাণ দীর্ঘ প্রবাস থেকেও তিনি এই বাংলাদেশকে কিভাবে গড়ে তুলবেন, এই বাংলাদেশের রাজনীতিতে আগামীর পরে কিভাবে চলে নিয়ে যাবেন, একটি সমৃদ্ধশালী বাংলাদেশ কিভাবে গড়ে তুলবেন, একটি অর্থনৈতিক মুক্তির বাংলাদেশ কিভাবে জনগণকে উপহার দেবেন, যে বাংলাদেশটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় বিশ্বের মুখে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল, যে বাংলাদেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচার বিরোধী দীর্ঘ আন্দোলন করে গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দিয়েছিলেন, সংসদীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন, যেই বাংলাদেশ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উৎপাদন এবং উন্নয়নের বাংলাদেশ ছিল, সেই বাংলাদেশকে একটি মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার মধ্য দিয়ে যিনি স্বপ্ন দেখেন আগামীতে বিশ্ব মানচিত্রে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে, আর সেই মাথা উঁচু করে দাঁড়াতে হলে সেই নেতৃত্বের এখানে প্রয়োজন, যেই নেতৃত্ব আমাদের যুবক এবং প্রবীণদের মেলবন্ধন ঘটিয়ে আগামীতে শিক্ষিত সমাজ এবং যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী সবাইকে একত্রিত করে, শ্রমিকের কথা চিন্তা করে, ব্যবসায়ীর কথা চিন্তা করে, কৃষকের কথা চিন্তা করে, সবার সাথে সমন্বয় ঘটিয়ে যেই নেতৃত্বটি আগামী দিনে নেতৃত্ব দিতে পারবে, সেই নেতৃত্ব এখন আমাদের প্রয়োজন। তাই এই কথাগুলো মাথায় রেখে আমাদেরকে নেতৃত্ব দান করতে হবে, নেতৃত্ব বাছাই করতে হবে। আমি বিশ্বাস করি এই অগ্রসমান মৌলভীবাজারের মধ্যে, বলবো এখানে মহিন ভাই উপস্থিত রয়েছে, গোটা মৌলভীবাজারের মধ্যে এক সময়, এবং আমি এখনো বিশ্বাস করতে চাই এই কুলাউড়া অগ্রসমান ছিল, রাজনীতিতে বলেন, শিক্ষায় দীক্ষায় বলেন, সবকিছুতে আমি বিশ্বাস করতে চাই কুলাউড়া সেই নেতৃত্ব আজকে আমাদের উপহার দেবে। সংগ্রামী ডেলিগেটস ভাইরা, কাউন্সিলর ভাইরা, বোনেরা, আমরা একটি কঠিন সময়ে এসে আজকে উপস্থিত হয়েছে। আপনারা শুনেছেন বক্তারা বক্তব্য দিয়ে গেছে, দীর্ঘ 17 বছর পেরিয়ে আমরা একটি ফ্যাসিস্ট রেজিম থেকে বাংলাদেশকে মুক্ত করতে পেরেছি বটে, কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যে গণতন্ত্রের জন্য ভোটাধিকারের যে সংগ্রাম আমরা করেছিলাম, জনগণের মুক্তির যে সংগ্রাম করেছিলাম, যে সংগ্রাম করতে গিয়ে আমরা আমাদের 700 ভাইদেরকে আজ গুম নামক কারাগার থেকে ইলিয়াস আলী সহ আমাদের সিলেটের সিংহ পুরুষ ইলিয়াস আলী সহ যাদেরকে আমরা আজ গুম নামক কারাগার থেকে ফিরিয়ে আনতে পারিনি, যেই সংগ্রাম করতে গিয়ে আমার হাজারো হাজার ভাইদেরকে আমাদেরকে হারাতে হয়েছে,
যেই সংগ্রাম করতে গিয়ে আমাদের হাজার হাজার ভাইদের পঙ্গু হতে হয়েছে, সেই সংগ্রাম আজও কিন্তু অব্যাহত, আমরা পূরণ করতে পারিনি। এখনো বাংলাদেশে আমরা রয়েছি বটে। একটু আগে বলে গিয়েছেন আবেদ রাজা ভাই এখানে যে সেই ইংল্যান্ডে গিয়ে বৈঠক হয়েছে এবং সেই বৈঠক করতে হয়েছে, বাধ্য হয়েছে, আমরা বলবো সেই বৈঠক হতে হয়েছে। এবং আমরা মনে করি ফেব্রুয়ারিতে একটি নির্বাচন হবে, কিন্তু এখনো মালয়েশিয়া কেটে যায় নাই, আমাদেরকে সবাইকে সকল দ্বন্দ্ব বিভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যদি মনে করি, প্রিয় ডেলিগেটস ভাইরা, কাউন্সিলর ভাইরা, আপনারা এই এলাকার প্রাণ, আমরা যদি মনে করি যে বিএনপি ক্ষমতায় চলে এসেছে, আমরা ভুল করব। আপনারা জানেন স্বৈরাচার বিরোধী আন্দোলনের পর 91-তে আওয়ামী লীগ ভেবেছিল তারা ক্ষমতায় চলে গিয়েছে, তারা সরকার গঠন করে ফেলেছিল, মন্ত্রী পরিষদ গঠন করেছিল, কিন্তু বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে কিন্তু ভোট দেয় নাই। বাংলাদেশ যে জনগণ বেছে নিয়েছিল বিএনপিকে। আমরা যদি মনে করি বিগত আন্দোলন সংগ্রামের পর এখন আওয়ামী লীগ লিপ্ত নেই, আর আওয়ামী লীগ থাকলেই বাকি ছিল, বিএনপি বোধহয় ক্ষমতায় চলে এসেছে, আমরা যা কিছু করব নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়াবো, বিভেদে জড়াবো এবং আমরা আমাদের মন মতো চলবো, তাহলে ভুল করবো। আমরা সেই 91-এর মতো আওয়ামী লীগের মতো আমরা আরেকবার ভুল করবো। এখন সময় এসেছে ঝঞ্ঝা বিক্ষুব্ধ সাগরে সাঁতরি আমি প্রায় বলি সাগরের একবারে কিনারে আমরা দাঁড়িয়ে রয়েছি। এখন আমরা সাগর থেকে উঠে আসবো, ডাঙ্গায় উঠবো। এই তীরে এসে যদি তরে ডুবে আমাদের কারণে, তার চাইতে দুঃখজনক আর কিছু হতে পারে না। তাই আমাদেরকে সবাইকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা মনে করে, আমার সেই সকল শহীদ ভাইদের কথা মনে করে যারা জীবন দিয়েছে এই দেশটার জন্য, স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য। আমার নেত্রী ৬৬ বছর এই বৃদ্ধ বয়সে এসে শুধুমাত্র এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য, এই দেশের গণতন্ত্রের জন্য, আপনার আমার ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার সংগ্রাম করার জন্য তাকে কাটাতে হয়েছে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে। আমার নেতা তারেক রহমানকে শুধুমাত্র বাংলাদেশের কথা চিন্তা করেন বলে আজকে দীর্ঘ সময় ধরে আজকে প্রবাস জীবন কাটাতে হচ্ছে, নির্বাচনে কাটাতে হচ্ছে। সেই কথাগুলো বিবেচনা করে আমরা সবাই একতাবদ্ধ রাখবো। আগামী দিনে যতই সংগ্রাম করতে হয়, যতই ঝঞ্ঝা বিক্ষুব্ধ জারি করতে হয়, আমরা একতাবদ্ধ করে লড়ে যতক্ষণ পর্যন্ত আমরা একটা নির্বাচন আদায় করতে না পারবো এবং সেই নির্বাচনে জনগণের দল বিএনপিকে আমরা নির্বাচন না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা সবাই কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে একতাবদ্ধ থেকে আমরা নেতৃত্ব দিয়ে যাব, আমরা মাঠে থাকবো। এই যদি হয় আমাদের অভিলাষ, এই যদি হয় আমাদের সবার মনের ইচ্ছা, তবে অবশ্যই আমরা কামিয়াব হব। আমি বক্তব্য আর দীর্ঘায়িত করছি না। দ্বিতীয় অধিবেশনে আপনারা যাবেন, আপনাদের আগাম শুভেচ্ছা জানাচ্ছি। যে সকল নেতৃত্ব এখানে বেরিয়ে আসবে, সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক কিংবা ভাইস প্রেসিডেন্ট আছে, এই 3 পদে যারা বেরিয়ে আসবে তাদেরকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি। যারা হেরে যাবে তারা যেন, যারা জয়লাভ করলো তাদের মধ্যে হারিয়ে আবার না যায়। হেরে যাবে হয়তোবা, কিন্তু হারিয়ে যেন না যায়। আপনারা তাদেরকে টেনে তুলবেন এবং তাদেরকে কাজে লাগাবেন, এইটুকু আপনাদের কাছে আমরা আশা করি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। আবারও আপনাদের সাথে দেখা হবে এই প্রতিশ্রুতি দিয়ে আমি বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জামান হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বাংলাদেশের অহংকার, বাংলাদেশের প্রাণ তারেক রহমান জিন্দাবাদ, প্রিয় কুলাউড়ার বাসী জিন্দাবাদ। আজকের এই সম্মেলন সফল এবং সার্থক হোক। ধন্যবাদ সবাইকে।
ধন্যবাদ। আমরা আমাদের শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমরা আমাদের প্রধান অতিথিকে এবং প্রধান বক্তা সম্মানিত অতিথিবৃন্দকে আমরা একটি সম্মাননা ক্রেস্ট তুলে দেব। সেই সময়টুকু আপনারা দেবেন, তারপর আপনাদের সম্মুখে লাঞ্চ পৌঁছে যাবে। লাঞ্চ খাবেন এবং বুট দেওয়ার জন্য আপনারা তৈরি হয়ে যাবেন। এ পর্যায়ে আমি প্রধান অতিথিকে সম্মাননা স্মারক তুলে দেবেন।